আজকে মুসলমান বেজাতীয় মতবাদের কারণে পররাষ্ট্র নীতির বৈদেশিক শক্তির নিকট নতজানু হওয়ার কারণে আজকে আমরা অন্যান্যদের গোলামে পরিণত হয়ে গিয়েছি। 750 বছরের ইতিহাস, 650 বছরের ইতিহাস কোথায় গেল? কোথায় সেই ইতিহাস গেল? আজকে মুসলমানের ইতিহাসগুলো কেন আজকে মাটিতে চাপা পড়ে গেল? মুসলমানদের ইতিহাসগুলো কেন আজকে পৃথিবীতে পদনিত হয়ে গেল? এর একটাই কারণ, আজকে ইসলাম যে বিজয়ী ধর্ম, আমরা আমাদের ইতিহাসকে কি গেছি? ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস নিয়ে জানি না। আজকের বাংলাদেশে, আজকের পৃথিবীতে এই 200 কোটি মুসলমান যদি কোরআনকে রাসূলের তরিকায় আঁকড়ে ধরতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপ টু বটম হোল লাইফে তারা অ্যাপ্লাই করতে পারে, আগামী 21 শতাব্দীতে যে নেতৃত্ব আসবে সেটা মুসলমানদেরই আসবে। এই শিক্ষা ব্যবস্থা আজকে জাতি ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যে যত বেশি শিক্ষিত সে তত বেশি করাপ্টেড, সে তত বেশি দুর্নীতিবাজ, সে তত বেশি প্রতারক। যে যত উচ্চ শিক্ষিত তার দ্বারাই এদেশের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে। যারা এক একজন আমলাতে বসে আছে, এক একজন মোড়ল হয়ে বসে আছে, এরা এদেশের ঘামের টাকাকে, আমার শ্রমিকের, আমার লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের টাকাকে এরা আত্মসাৎ করে, এরা আমেরিকা লন্ডনে এরা বাড়ি করে এ দেশের অর্থনীতিকে পঙ্গু করতেছে। এরা অশিক্ষিত নয়, এরা বিবিএ করা, এমবিএ করা, বিসিএস করা সবচেয়ে বড় বড় লিডাররা আজকের বাংলাদেশের অর্থনীতিকে হুমকির দিকে ঠেলে দিয়েছে। তোমার টেবিলে আমি বিশ্ব কবির বই পাই, তোমার টেবিলে আমি উপন্যাস খুঁজে পাই, আমি গ্রামারের বই খুঁজে পাই, সদরিয়ান হোসেনের বই খুঁজে পাই, আমেরিকান ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের বই খুঁজে পাই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি বোটানির বই খুঁজে পাই, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার বই এদেশের যুবকদের টেবিলে খুঁজে পাওয়া যায় না। যুবকদের টেবিল তো দূরের কথা, শিক্ষকের টেবিলেই খুঁজে পাওয়া যায় না। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় যে ইসলাম কেন সবার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনকে পাঠিয়েছেন, এই বিধান কেন সবার উপর শ্রেষ্ঠ, আজকের এই সংক্ষিপ্ত বিবরণে আমরা বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলোচনার প্রারম্ভেই আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। যারা এর আয়োজক, যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য আয়োজন করেছেন, যারা দূর দূরান্ত থেকে আলোচনা শ্রবণের জন্য এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আলোচনাকে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের বাংলাদেশের আজকের এই দিনটা গোটা বাংলাদেশের মানুষ স্মরণে রাখবে, সবাই স্মরণে রাখবে। 60 বছরের বৃদ্ধ পৌরত্বে যে চলে গেছে, 80 বছরের বৃদ্ধ যে, 18 বছরের যে তরুণ যুবক, 12 বছরের যে কিশোর কিশোরী, সবার কাছে আজকের এই দিনটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। কেন? বাংলাদেশের ইতিহাসে এত মাত্রার ভূমিকম্প, এত লম্বা সময় গোটা বাংলাদেশে অ্যাট এ টাইম, এর আগে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। আপনি পাবনাতে ছিলেন, আমি ঢাকাতে ছিলাম, আশেপাশের বিল্ডিংগুলোর মানুষের ছোটাছুটি আমি বিল্ডিংয়ের উপর থেকে দেখেছি, ব্যালকনি থেকে দেখেছি। একটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য কতটা মরিয়া হয়ে ছুটেছে। নারীরা, যুবতীরা ওন্না ছেড়ে দিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে, ওন্না পরার সময়টুকুও তারা পায়নি। অনেক সন্তান ঘুমিয়ে গেছে। এত আকর্ষক একটা কম্পন তৈরি হয়েছে এবং ব্যতিক্রম এমন একটা শব্দ, সাউন্ড ক্রিয়েট হয়েছে যে ঘুমন্ত সন্তানকে রেখে গার্ডিয়ান পর্যন্ত রাস্তায় নেমে এসেছে, সন্তানের কথা ভুলে গেছে। কোরআনের ওই আয়াত
যেন সচক্ষে আজকে আমাদের ঘটে গেল। সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 3, লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। ওই দিন ধন সম্পদ কোনোটাই কাজে আসবে না। সূরা আবাসা পারা 30 অধ্যায় 80 আয়াত 34 থেকে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ পালিয়ে যাবে ভাই থেকে, মা থেকে, বাবা থেকে, স্ত্রী সন্তান থেকে। আজকের দিনটা যেন আমাদেরকে ওই দিনের কথাই স্মরণ করিয়ে দিল। ওই দিন কি ঘটবে? ওই দিন কি 5.7 মাত্রার ভূমিকম্প ঘটবে? ওই দিন কি ঘটবে? পারা 30 সূরা জিলজাল অধ্যায় 99 আয়াত 1 আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা। যখন পৃথিবী কম্পন করা শুরু করবে, এমন কম্পন শুরু করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে যা কিছু বোঝা আছে সব পৃথিবী বের করে দিবে। এই চিত্র ভয়াবহ দেখে ওয়াকালাল ইনসান, মানুষ বলবে মালাহা, ঘটলো কি পৃথিবী এরকম করে কেন? ওই দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কারিয়াহ পারা 30 অধ্যায় 100 আল্লাহ তাআলা বলছে আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এমন এক দুর্ঘটনা তৈরি হবে, এমন এক মহাপ্রলয় তৈরি হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ডানে বামে সামনে পিছনে ছোটাছুটি করবে। পাহাড়গুলোকে তুমি দেখবে ধ্বনিত তুলার ন্যায় উঠতে আছে। এমন একটা ঘটনা কি ঘটবে না? এই দিন কিয়ামত যেই দিন হবে, ওই দিনও কোন দিন? জুমার দিন নয় কি? এই জুমার দিন। আজকের এই ভূমিকম্প থেকে এদেশের মানুষের অন্তত এতটুকু শিক্ষা নেওয়া দরকার যে মানুষ তার ধন সম্পদ, তার লাগেজ ভর্তি অর্থ, দামি ট্যাব, ল্যাপটপ, আইফোন রেখে রাস্তায় যেভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে, বাসায় কোটি কোটি টাকার দলিল মজুদ করা রয়েছে, সব কিছুকে ছেড়ে দিয়ে মানুষ নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছে। তাহলে ওই দিন কিরকম পরিস্থিতি তৈরি হবে? যেই দিন মানুষ পাপের কারণে গোড়ালি পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত মানুষ ডুবে থাকবে। মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছে, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সেজদা দিয়েছে, আজকে বিচারের মাঠে আমাদের জন্য কিছু করেন। ওই দিন আদম বলবেন, ইন দিস টাইম ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি। আজকের এই পরিস্থিতিতে আদমের পক্ষে এটা করা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম ব্যর্থতা স্বীকার করবেন, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম ব্যর্থতা স্বীকার করবেন, মুসা কালিমুল্লাহ ব্যর্থতা স্বীকার করবেন। ওই দিন মানুষ কিভাবে ছোটাছুটি করবে? আজকের ভূমিকম্প বাংলাদেশের মানুষকে একটু হলেও কি শিখিয়ে দিয়ে গেল না? কাজেই নিজেরটা নিয়েই ভাবেন, নিজেরটা নিয়েই ভাবেন, নিজের জান্নাতটাকে একটু ভাবেন, নিজের কবরটাকে একটু স্মরণ করেন, নিজের মৃত্যুটা কেমন ঘটবে একটু স্মরণ করেন। এই পরিস্থিতিতে কি হতো আপনার? এই সময়ে কত যুবক সেলুনে ফোম শেপ দিচ্ছিল, যদি মাত্রাতিরিক্ত ভূমিকম্প হয়ে যেত 7.+ যুবক তো ওখানেই স্পট ডেথ হয়ে পড়ে থাকতো। যদি নারী স্টার জলসা জি বাংলা চলন্ত অবস্থায়, দেখা অবস্থায় এই ভূমিকম্প 20 তলা 30 তলাতে ঘটতো ঢাকা শহরে, আর এই বিল্ডিংগুলো একটার পর একটা এইভাবে বিস্কুটের উপর একটার পর একটা যেমন থাকে, এটা পুরোটাই ধসে যেত। বলেন, বিচারের মাঠে স্টার জলসা দেখা অবস্থায়, ক্লিন শেপ করা অবস্থায়, সিগারেট খাওয়া অবস্থায়, জেনা করা অবস্থায়, অবৈধ সম্পর্ক করা অবস্থায় যদি আজকে আমাদের এই 10:30টার দিকে মৃত্যু ঘটতো, বিচারের মাঠে কি জবাব দিতাম? এই জন্য নিজেকে একটু আজকের জন্য
একটু কল্পনা করে চিন্তা করে পরিবর্তন করেন। এজন্য আজকের আলোচনার বিষয় ইসলাম শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। পৃথিবীতে যত ধর্ম, পৃথিবীতে যত মতবাদ, পৃথিবীতে যত ইজম, পৃথিবীতে যত তরিকা, পৃথিবীতে যত নিয়ম কানুন শৃঙ্খলা রয়েছে, সবার ঊর্ধ্বে কে? ইসলাম। সবার উপর বিজয়ী কে? ইসলাম। এই ইসলামকে জানাটাও আমাদের জন্য জরুরি কিনা? ইসলাম যে বিজয়ী, আজকে মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করতে প্রাউড ফিল করে না। বাংলাদেশে করে, কিন্তু আমেরিকাতে গিয়ে নিজেদের মুসলিম এটা পরিচয় দিতে তারা চায় না। ওয়েস্টার্ন কালচারের দেশগুলোতে আপনার মেয়ে নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় না। কেন? তারা আধুনিকতার ছোঁয়ায় এত দূর এগিয়ে গেছে, ইসলামকে তারা হিডেন করে আধুনিক সভ্যতাকে শ্রেষ্ঠ মনে করতেছে। অথচ পৃথিবীর স্রষ্টাকে, পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু মানুষ তা ভুলে গেছে। সূরা ইনফিতার পারা 30 অধ্যায় 82 আয়াত 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল তোমার রব সম্পর্কে? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বাধা দিল তোমার রব সম্পর্কে? কেন রবের ইবাদত করতে মন চায় না? কেন রবের আনুগত্য করতে মন চায় না? কেন আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ বিধানকে নিজের জীবনে পালন করতে ইতস্তবোধ হয়? কেন হয়? এটার কারণ হলো ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ। আমাদের পরিপূর্ণ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মনে করি ইসলাম ইজ এ ব্যাকডেটেড রিলিজিয়ন। এটা অনেক পুরানা সেকেলে ধর্ম। ওই ধর্ম কি এখনো চলে? ইসলামের পোশাক, ইসলামের সংস্কৃতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী আন্তর্জাতিক নীতি কি এই যুগে এখনো তাল মিলিয়ে চলতে পারবে? এটা তো 1450 বছর আগের ধর্ম। এটা তো আল্লাহর রসুল যে সময় ছিল, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না। এখন তো আধুনিক যুগ। এই যুগে কি ইসলামকে আগের মতো করে চালানো যায়? জি, ইসলাম হলো পৃথিবীতে সবচেয়ে আপডেট একটা ধর্ম, সবচেয়ে আপডেট। আগের দিনে যে মোবাইল ফোন আপনারা ব্যবহার করতেন, এগুলো কেবলমাত্র বাটন সিস্টেম সেট ছিল। এরপর এটা স্ক্রিন টাচ হয়ে গেছে। আগে 2G ছিল, এখন 3, 4, 5, 7, 8G চলে এসেছে পৃথিবীতে। আপনি আগে একটা ডেস্কটপ ব্যবহার করতেন, ওটাতে উইন্ডোজ এক্সপি ছিল। তখনও উইন্ডোজ 7-এর অস্তিত্ব ছিল না। উইন্ডোজ 7 যখন এসেছে তখন এক্সপিটা কি হয়ে গেছে? ডিলেটেড হয়ে গেছে। আপগ্রেড ভার্সন আপনি নিয়েছেন। যখন 10 এসেছে 7কে আউট করে দিয়েছেন। তাহলে পৃথিবীতে প্রযুক্তির টেকনোলজির যত ইমপ্রুভমেন্ট ঘটতেছে, আগের একটা বাতিল হয়ে যাচ্ছে, আগের একটা রিমুভ হয়ে যাচ্ছে। আগের বাড়ি যেভাবে তৈরি করতেন, আগে 20টা ইট, এরপর 15টা, এরপর 12টা দিয়ে 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 2 তলা, 5 তলা, 3 তলা, এরপর হতে হতে আরসিসি, হতে 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 এখন কি হচ্ছে? পাইলিং হচ্ছে। তাহলে আগেরটা মানুষ কি করেছে? ডিলেট করেছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, 1450 বছর আগে ইসলাম যে জায়গায় যতটুকু বিজয়ী ছিল, আজকে 21 শতাব্দীতে সব মতবাদকে পদপিষ্ট করে ইসলাম তার স্বকীয়তায় এখনো বিজয়ী রয়েছে। আলহামদুলিল্লাহ। কেন? এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। ওটা আপনি আমি চ্যালেঞ্জ করলে তো হবে না, ওটা ডোনাল্ড ট্রাম্প চ্যালেঞ্জ করলে তো হবে না, ওটা পৃথিবীর কোনো পররাষ্ট্র, কোনো ন্যাটো রাজ্যের মালিক চ্যালেঞ্জ করলে হবে না। পৃথিবীতে কোটা লাস্টিং করবেন, এটা কে বেশি জানবে? খালেক নাকি মাখলুক? কার বেশি জানার কথা? খালেক না মাখলুক? এই মাইক্রোফোনটা কতদিন লাইভ লিড করবে, এটা এই মাইক্রোফোন বলে দিতে পারবে, নাকি এই মাইক্রোফোনকে যিনি আবিষ্কার করেছেন তিনি বলতে পারবে? এই মাইক্রোফোনকে যিনি আবিষ্কার করেছেন, এই পৃথিবীর মানুষগুলো কিয়ামত অবধি শ্রেষ্ঠ কিভাবে হবে, সবার শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে কিভাবে নেতৃত্ব দিবে, এটা বান্দা জানে, এটা আব্দ জানে নাকি মাবুদ জানে? এটা মাবুদ জানে।
এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এই আল্লাহ তাআলার চ্যালেঞ্জের কারণেই আজকের এই আলোচনা। আল্লাহ বলছেন সূরা সফ অধ্যায় 61 আয়াত 9, সূরা ফাতাহ অধ্যায় 48 আয়াত 28, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 33, 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছে। আল্লাহ বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দিন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সত্য দিন নিয়ে। আর এই সত্য দিনটা সবার উপর থাকবে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, মুশরিকরা যা অপছন্দ করে। আল্লাহ বলছে সূরা সফ অধ্যায় 61 আয়াত 8 যে তারা আল্লাহর আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, যে ফু ফু দিল। আল্লাহর আলোকে এভাবে নিভানো সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন সূরা নাসর অধ্যায় 110 পারা 30 আয়াত 1, আল্লাহ বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ওর বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, দলে দলে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আল্লাহ প্রত্যেক সম্প্রদায় জাতির নিকট রাসূল প্রেরণ করেছিলেন, নবী রাসূল। আর প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে জাতির নিকট যখন আগমন করেছেন, তখন সব কিছুকে বাদ দিতে বলেছে আনি'বুদুল্লাহ, দাসত্ব হবে কার? আল্লাহর। ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুত মানে ওই সময়ের যারা ইসলামের বাইরের কথা বলতো, কাজ করত, আমল করত, বিশ্বাস করত, তা বাতিল করে নবীদের আনুগত্যের কথা আল্লাহ তাআলা বলার জন্য রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। অনুরূপভাবে আল্লাহ বলছে সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 110 যে আল্লাহর যে দাসত্ব করবে, এই দাসত্বের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, কাউকে অংশীদার সাব্যস্ত করো না। কেননা আল্লাহর একত্ব কেবল তার জন্য, দাসত্ব কেবল তার জন্য, শ্রেষ্ঠত্ব কেবল তার জন্য। ইসলাম কেন শ্রেষ্ঠ? কেন না, ইসলাম আল্লাহ মনোনীত জীবন বিধান। ইসলাম কেন শ্রেষ্ঠ? এই ধর্মটার মনোনয়ন কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ নিজেই দিয়েছে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, আল্লাহ তাআলা বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান, এর নাম কি? ইসলাম। তাহলে ইসলাম কার নিকট থেকে, কে মনোনয়ন দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আপনি যত নীতি তরিকা ইলমের কথা বলেন, কোনটাও কিন্তু আল্লাহ তাআলা মনোনীত নয়। ধরেন আপনি বাংলাদেশে 500 টাকা একটা নোট নিজে তৈরি করেছেন, কিন্তু গভর্নমেন্টের আপনার অর্থমন্ত্রী বা যিনি গভর্নমেন্ট, তিনি এটাকে পারমিট করে নাই। এই টাকাটা যে পেজটা ব্যবহার করা হয়, ওটা যদি বাংলাদেশ ব্যাংকের পেজের চেয়েও দামি হয়, ওই পেজে যতটুকু স্পেস দৈর্ঘ্য এবং প্রস্থের রয়েছে, ওই দৈর্ঘ্য এবং প্রস্থের চেয়েও যদি আপনার তৈরি করা 500 টাকাটার দৈর্ঘ্য স্পেস 2-4 ইঞ্চি বেশি হয়, গভর্নমেন্ট যেটা 500 টাকার নোট অ্যালাউ করেছে, ওখানে যত লেখা আছে, আপনি যে 500 টাকা তৈরি করেছেন ওর ডাবল লেখাও যদি এখানে ইনক্লুডিং হয়, এর পরেও গ্রান্টেড কোনটা হবে? কেন? ওটা তো অনেক বেশি পাতলা, ওটার তো সাইজও অনেক কম, ছোট, এর থেকে ছোট, ওটার লেখাও তো এর থেকে অনেক কম। এর পরে ওটার দিয়ে কোনো দ্রব্য কেনা তো দূরের কথা, কোনো জিনিস পাওয়া তো দূরের কথা, এমনকি বাংলাদেশের গভর্নমেন্ট যে টাকাটা ছেপেছে, ওই অনুরূপ অবিকল কপি পেস্ট করেও যদি আপনি বাজারে ছেড়ে দেন, এমন এক মেশিন আছে ধরা পড়বে যে এটা আসল না নকল। ওই টাকার কপি করলেও আপনি দ্রব্য তো পাবেনই না, বরং পরীক্ষার মাধ্যমে এটা নকল সাব্যস্ত হলে আপনার
জরিমানা দ্বন্দ্বের সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে দেশের অবিকল একটা টাকাকে অবিকল করতে গিয়ে যদি দ্বন্দ্ব হয়, জেল হয়, জরিমানা হয়, তাহলে ওটা কমানো বাড়ানো করলে আরো কত কি ক্ষতি হতে পারে। কেন? ওই টাকাটার ভ্যালুলেস, ওই টাকাটা ভ্যালুলেস, এজন্য ওইটার অনুমোদন গভর্নমেন্ট দেয় নাই। তা আপনার আমার কাছে কি মনে হয় না সামান্য একটা দেশ বাংলাদেশে, যার মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে যে দেশটাকে খুঁজে পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, এই একটা দেশের এতগুলো নোটের কোনো একটা নোটকে 18 কোটি মানুষের কোনো একটা মানুষ তৈরি করলে ওই দেশে এটা যদি না চলে, যিনি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, যিনি পৃথিবী নামক গ্রহ তৈরি করেছে, সোম, নেপচুন, প্লেটো, আপনার বৃহস্পতি, এই সৌরজগৎ, এই গ্যালাক্সিকে যিনি সৃষ্টি করেছেন, ওই রবের জন্য কি এটা শোভনীয় হবে যে আপনাকে আল্লাহ সিস্টেম দিলেন, আপনাকে আল্লাহ পাওয়ার অফ ওয়াচিং, দেখার শক্তি দিলেন, পাওয়ার অফ লিসেনিং, শোনার শক্তি দিলেন, পাওয়ার অফ স্পিকিং, বলার শক্তি দিলেন, পাওয়ার অফ রাইটিং, লেখার শক্তি দিলেন, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার শক্তি দিলেন, পাওয়ার অফ মেমোরাইজিং, মুখস্থের শক্তি দিলেন, পাওয়ার অফ মুভিং, চলাচলের শক্তি দিলেন। এত কিছু দেওয়ার পরও, এত আমানত দেওয়ার পরেও ওই পৃথিবী নামক গ্রহে আপনি একটা জিনিস করবেন, আর দেশের সরকার 5 টাকার নোট নকল করলে মেনে নেয় না, আর আল্লাহর দেওয়া জীবন বিধানে আপনি আপনার মতো করে একটা দিন মানবেন, এটা কি আল্লাহ মানবে? এটা কি সম্ভব? কিন্তু এর পরেও তো আমরা সেটাই করছি। আল্লাহর মনোনীত দিন আমাদের কাছে অত বেশি প্রিয় নয়, যত বেশি আরেকটা দিন আমাদের কাছে যত প্রিয়। তাহলে ইসলাম কেন শ্রেষ্ঠ? এটার মনোনয়ন আল্লাহ দিয়েছে। 2, ইসলাম শ্রেষ্ঠ এজন্য যে পৃথিবীতে যত নিয়ম আছে কোনোটার স্টার্ট এবং ফিনিশিং কমপ্লিট না, শুরু শেষটা পূর্ণাঙ্গ না। শুরু করেছে যে এইভাবে দেশে শান্তি আসবে, শুরু করেছে এইভাবে অর্থনীতির উন্নয়ন ঘটবে, শুরু করেছে পারিবারিক জীবনে এইভাবে শান্তি আসবে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো, যেটাই বলুক। তারা মনে করেছে দিস ইজ দ্য ওয়ে টু ক্যাম পিস, এটাই হলো তরিকা যার মাধ্যমে শান্তি আসবে, তারা মনে করতেছে। কিন্তু কোনোটারও কোনো পূর্ণাঙ্গ রূপরেখা আছে কি? কমপ্লিট কিছু আছে? কিন্তু ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামটাকে কি করেছি? পরিপূর্ণ করেছি। কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের যা নেসেসারি, আমাদের যা প্রবলেম, আমাদের যা কোশ্চেন, এমন কোনো বিষয় নেই যে বিষয়টা সম্পর্কে ইসলাম বলে যায়নি, এমন কোনো বিষয় নেই। একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার আকিকা কয় দিনে করতে হবে, তাহানিক কিভাবে করতে হবে, মাথার চুলটা মুন্ডন করে এটা দিয়ে কি করবেন, এটা পুঁতে ফেলবেন নাকি এটার ওজনে কিছু দিবেন, ইসলাম বলেছে কিনা? একটা বাচ্চার নাম কেমন রাখবেন, চকলেট, ট্যাবলেট, বুলেট, ক্যাপসুল না কি রাখবেন, ইসলাম বলে দেয়নি? তাহলে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তাহানিক, চুল, নাম, আকিকা থেকে শুরু করে একেবারে প্রাইমারি লেভেলে কি করতে হবে এটা বলেছে। পৃথিবীর আর কোন গভর্নমেন্ট, পৃথিবীর আর কোন ধর্ম, পৃথিবীর আর কোন তরিকা এমন একটা সুন্দর বিধান দিতে পেরেছে পৃথিবীতে? আছে নাকি? এরপর এই ছেলেটা যখন বড় হবে, বড় হয়ে গেল, এখন তার বয়স, সে বলা শিখতেছে, সে এখন কি বলবে, কি পড়বে, কার নামে পড়বে, কিভাবে পড়বে, বাপ তার সন্তানকে প্রথম শিক্ষাটা কি দিবে? ইসলাম বলে নেই, কোরআন বলে নেই। আপনার সন্তানকে আপনি মনে করতেছেন এ ফর অ্যাপেল, আপনি বলতে করছেন স্বর অ ফর অজগর, আপনি আপনার মতো করে শেখাচ্ছেন। কেউ শেখাচ্ছে যে আমি আমার সন্তানকে অ্যাবাকাস দিয়ে শুরু করব, আগে অ্যাবাকাস শেখাবো যাতে আমার সন্তান মাল্টি ট্যালেন্ট হয়। আপনি ডাক্তার, আপনি ভাবতেছেন যে আমার সন্তানটা যাতে আরও বড় ডাক্তার হয়। আপনি আর্মি, আপনি ভাবতেছেন আপনার সন্তানটা যাতে একেবারে লেফটেন্যান্ট পদে যুক্ত হতে পারে। তাহলে আপনি আপনার মতো করে একটা রুটিন তৈরি করেছেন, আপনার মতো করে একটা তরিকা তৈরি করেছেন, যেটার শুরু শেষ কোনোটাই আপনার কাছে নাই।
আপনি যে লাইফ লিড করতেছেন এটা কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারে না, কেননা এটা হলো পঙ্গু বা অর্ধেক দিন, এটা 1/3 দিন, এটাতে পূর্ণাঙ্গতা কোথাও নেই। কিন্তু এই সন্তান 7 বছর হবে, কি করতে হবে? সুনানে আবু দাউদ সালাত অধ্যায়ের 495 নম্বর হাদিস, আব্বু সালাত আদায় করো, বয়স তার 7। কতদিন বলতে হবে? 10 বছর। 10 বছর হয়ে গেল, এখন পিটিয়ে বা সন্তানকে বাপ সালাত আদায় করাবে আর বিছানাটা আলাদা করে দিবে। কেন 10 বছরে বিছানা আলাদা করবে? আজকে একই সঙ্গে যদি ছেলে এবং মেয়ে থাকে, ইসলামে থাকা এটা হারাম। একই কাঁথার নিচে 2 বোন ঘুমাতে পারবে না, 2 ভাইও ঘুমাতে পারবে না। এই যে ইসলাম একটা শালীন ধর্ম, ছোট্ট বাচ্চাকেই তার লজ্জা সম্পর্কে সচেতন করতেছে, নিজের পার্সোনালিটি সম্পর্কে ইসলাম তাকে কত প্রমোট করতেছে। পৃথিবীর আর কোন ধর্মে, আর কোন তরিকায় আপনি পাবেন? এই জন্য ইসলাম হলো কমপ্লিট। আপনার যৌবনকাল কি করবেন? এখন যৌবনকাল কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলছেন, সূরা আপনার সহিহ বুখারী কিতাবুন নিকাহ 67তম পরে বলছেন, হে যুবকরা, যৌবন প্রাপ্ত হয়েছ, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, যৌবন প্রাপ্ত হয়েছ, ক্ষমতা আছে তো বিবাহ করো, ক্ষমতা নেই সিয়াম পালন করো। যুবক এখন কিভাবে তার জীবন অতিবাহিত করবে কোরআন বর্ণনা দিচ্ছে। এরপর যুবক যখন তার মা বাবা বৃদ্ধ হবে কি করবে কোরআন বলে দিচ্ছে, দেয়নি? কোরআন বলে দিয়েছে। সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 23 ও 24, আল্লাহর ইবাদতের পর তোমার মা বাবা। আবার সন্তান অ্যাডাল্ট হয়েছে, এবার বাপ সন্তানকে বলবে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 13, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বেটা শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। বেটা কর্কশ আওয়াজে কথা বলো না, সবচেয়ে কর্কশ আওয়াজ হলো গাধার। বেটা দম্ভ ভরে দুনিয়ায় চলো না। আছে না নেই কোরআন হাদিস এগুলো? তাহলে একটা মানুষের জীবন কিভাবে ধীরে ধীরে যাচ্ছে, ইসলামও ওই সারাটাকে ধীরে ধীরে বড় করতেছে, ধীরে ধীরে বড় করতেছে। একবারে অনেক কিছু নাজিল হয়নি, একবারে অনেক কিছু প্রেশার ক্রিয়েট করার কথা আল্লাহ কোরআনে বলেনি। ধীরে ধীরে ইসলামকে সন্তানের মধ্যে ইনপুট করতে বলেছে। মেয়ে হয়েছে, আপনি নার্ভাস, আপনি টেন্স, চিন্তিত, ইসলাম বলছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টা মেয়ে হয়েছে, দিন শেখাও, বিবাহ দিয়ে দাও, তুমি আমি জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছে আপনার ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে, যাতে আপনি আইয়াবে জাহিলিয়াতের যুগের মতো কন্যা সন্তান জন্ম নিলে আপনার মুখ যাতে কালো না হয়ে যায়, স্ত্রীকে যাতে তালাক আপনি না দেন, স্ত্রীর পরিবারের সঙ্গে যাতে আপনি মন্দ আচরণ না করেন, এই জন্য ইসলাম এমন একটা সিস্টেম দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ, মুসলমানরা ইসলাম ছেড়ে দিয়ে যেন জাহিলিয়াতের দিকে ফিরে গেছে। মেয়ে হলে জাহিলিয়া যুগের মানুষেরা যা করত, আজকে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যখনই বুঝতে পেরেছে এটা মেয়ে, তখন অ্যাবর্শন করে ফেলতেছে। এমন বাঙালি আছে না নাই? অনেক আছে, অনেক আছে। ভারতে প্রতি বছর লাখ লাখ ভ্রূণকে হত্যা করা হয় যখন জানতে পারা যায় যে সেটা মেয়ে। প্রিয় উপস্থিতি, আপনাকে বলতেছিলাম ইসলাম শ্রেষ্ঠ কেন? কেননা ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটি জায়গায় কি করতে হবে ইসলাম বলে দিয়েছে। অর্থনীতি কি করবেন, সমাজনীতি কি করবেন, পরিবার কিভাবে বলবেন, সব নিয়েছে। নাম্বার 3, ইসলাম হলো সন্দেহ মুক্ত একটি জীবন বিধান, যেটাতে কোনো সন্দেহ, যেটাতে কোনো ডাউট নাই। এখানে কনফিউশন থাকার কোনো ওয়ে নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ ক্লোজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 2, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা জীবন বিধান যার মধ্যে কোনো সন্দেহ, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নেই। কারণ এই কোরআন ও সুন্নাহ এটা কে নাজিল করেছে? আর এই হেফাজত কে করবে? আল্লাহ করবে। এই জন্য এটাতে কোনো সন্দেহ নেই। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই ইসলামকে, আমি এই জিকির কোরআনকে, এই বিধানকে নাজিল করেছি, আর এটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ।
তাহলে ইসলাম হলো সন্দেহ মুক্ত। কিন্তু আপনি যেটা মানেন ওর মধ্যে সন্দেহ আছে না নেই? আপনি যেটা করেন আর একজন বলতেছে না 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 এটা ঠিক না, তরিকা হলো এইটা। আর একজন না বলছে এটা ঠিক না, তরিকা হলো এইটা। এক বিজ্ঞানী বলছে যে পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। আর একজন বলছে না, সূর্য ঘুরছে, পৃথিবী স্থির। এবার বিজ্ঞানীরা বলছে যে আসলে সূর্য তার নিজ কক্ষপথে ঘোরে, পৃথিবীও তার নিজ কক্ষপথে ঘোরে। এত গবেষণা, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ খরচ করে বিজ্ঞানীরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে যেটা আজকে আবিষ্কার করেছে, ওটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ অটোমেটিক কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠকে তোমার বিজ্ঞানীরা গবেষণা করে যা 200 বছর আগে পেয়েছে, 100 বছর আগে পেয়েছে, ওই কথাটি আল্লাহ কোরআনে কতশো বছর আগে বলেছে? 1450 বছর আগে বলেছে। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, ইসলামের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যে তরিকার অনুসরণ করেন আর একজন সেই তরিকাকে ভুল প্রমাণ করতেছে। আপনি যেটাকে রাইট মনে করেন আর একজন সেটাকে রং মনে করতেছে। নাম্বার 4, ইসলাম হলো এমন একটা জীবন বিধান যেটার কোনো সংস্কার হয় না, সংস্কার নেই। আজকের জুলাইয়ের যে 36শে জুলাই কি হচ্ছে? সংস্কার হচ্ছে না। বাংলাদেশের এটা সংস্কার করা প্রয়োজন, ওটা করা প্রয়োজন, বলতে 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 একেবারে ডজন ডজন জিনিস সংস্কার করা প্রয়োজন। মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ কোথায় দিবেন এমন একটা অবস্থা। পুরোটাই করাপ্টেড, পুরোটাই দুর্নীতিতে আক্রান্ত, সব জায়গায় সমস্যা। এক ডিসি আর এক ডিসি পরিবর্তন করে, এক থানার ওসি আর এক থানার ওসিকে পরিবর্তন করে, মানে রাত দিন তারা চেষ্টা করে যাচ্ছে যাতে দেশে শান্তি ফিরে আসে, মানুষগুলো যাতে শান্তির নিঃশ্বাস নিতে পারে। এরপরেও খুন, হত্যা, ধর্ষণ বন্ধ হচ্ছে না। তাহলে এই যে প্রিয় উপস্থিতি, কেন এই এত সংস্কার? এমনকি বাংলাদেশ নামের এই ছোট্ট রাষ্ট্রটাকে, সেই সময় তো ছিল 750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষ থেকে নিয়ে এখন 20 কোটি মানুষ, এই যে এক্সটেনশন হলো 700 কোটি থেকে 20 কোটি মানুষ, এতগুলো মানুষকে সংশোধন করার জন্য কিভাবে তারা চললে দেশটা ভালো থাকবে, পররাষ্ট্রনীতি ঠিক থাকবে, সব সিস্টেমটাকে অনেক স্মুথ হবে, এটার জন্য একবার না, দুইবার না, তিনবার না, এদেশের সংবিধানকে 16 বার পরিবর্তন করার প্রয়োজন হয়েছে। দেখেন তো আপনি, ছোট্ট একটা রাষ্ট্রের মাত্র কয়েক কোটি মানুষকে পরিবর্তন করার জন্য একটা বিধানকে 16-17 বার পরিবর্তন করতে হয়েছে। এক গভর্নমেন্ট এসে বলে ওই বিধান বাতিল, এসে বলে এইটা চালু, এই যে বারবার পরিবর্তন। কিন্তু ইসলাম ইজ এক্সেপশনাল। 1450 বছর আগে এর কোনো আয়াত, কোনো শব্দ চয়নকে পরিবর্তনের প্রয়োজন হয় নাই, এবং আগামী পৃথিবীতেও হবে মনে হয় হবে। কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। কোরআন যেভাবেই আছে ওইভাবেই থাকবে, যেভাবেই আছে, এটার কোনো পরিবর্তন প্রয়োজন নেই। বরং পৃথিবীর মানুষ যদি পরিবর্তন করতে চায়, যত গবেষকরা গবেষণা করুক, যত সায়েন্টিস্টরা আবিষ্কারের পিছনে সময় বের করুক, যত ফিলোসফাররা হাজারো দর্শনকে পৃথিবীতে অ্যাপ্লাই করার চেষ্টা করুক, সব দার্শনিকদের, কাব্যিকের, উপন্যাসিকের যত পরিবর্তন তারা বিশ্বকে করতে চাচ্ছে, যতক্ষণ তারা চেষ্টা করবে, তাদের এই প্রচেষ্টায় কোরআনের যার্রা পরিমাণ পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিবে না। বরং এই 800 কোটি মানুষ গোটা বিশ্বে যদি শান্তি চায়, তাহলে কোরআনের আলোকেই এই 195টা দেশকে পরিবর্তন হতে হবে, তাহলেই শান্তি আসবে, তাহলেই শান্তি আসবে। এই 800 কোটি মানুষ এর তরিকায় কোরআন পরিবর্তন হবে না। 800 কোটি মানুষের স্লোগানে কোরআনের পারা তো দূরের কথা, কোরআনের সূরা তো দূরের কথা, কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআনের একটা নোক্তারও কোনো পরিবর্তন হবে না। বরং পৃথিবীর মানুষ যদি শান্তি চায়, তাহলে কোরআনের আলোকেই নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে শান্তি আসবে, তাহলেই শান্তি আসবে। তাহলে প্রিয় উপস্থিতি,
4 নম্বর যেটা বলছিলাম, ইসলাম কেন শ্রেষ্ঠ, কেন ইসলামের মধ্যে কোনো সংস্কারের প্রয়োজন হয় না। যেভাবেই বলেছে এটাই চূড়ান্ত। যে অর্থনীতি বলেছে এটাই মানবতার কল্যাণ, যে বিবাহ নীতি বলেছে এটাই মানবতার কল্যাণ, যে রাষ্ট্রনীতি বলেছে এটাই মানবতার কল্যাণ, যে পারিবারিক স্ট্রাকচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এটাই মানবতার কল্যাণ। এর বাইরে পৃথিবীতে আর কোনো কল্যাণ থাকতে পারে না। বিকজ ইসলাম ইজ এ অনলি পিসফুল রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম কি? ইসলাম। নাম্বার 5, পৃথিবীতে আপনি যেটাই করেন এটা যদি ইসলামের প্রতিকূলে হয় তাহলে ইসলামেরটা বাতিল হবে না, আপনারটা বাতিল হবে। আপনি এমন কোন কর্ম করলেন যেটা ইসলামে নেই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নেই, তো কোনটার পরিবর্তন হবে, কোনটা বাতিল হবে, ইসলাম নাকি আপনারটা? আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। কেউ যদি ইসলাম ছাড়া আর কিছু ফাইন্ড আউট করে, তালাশ করে, যে আমার মনে হচ্ছে দ্যাট ইজ রাইট, আমার মনে হচ্ছে এইটাই মনে হয় এটাই শান্তি, আমার মনে হয় এইভাবেই হলে এটা হবে, আমার মনে হয় এইভাবে হলে এটা হবে, কিন্তু আল্লাহ বলছে না, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া আর কিছু অন্বেষণ করে, আর কিছু তালাশ করে, আর কিছু প্রচেষ্টা করে, আল্লাহ কখনোই তার দিনকে গ্রহণ করবেন না, কোনো দিনও আল্লাহ গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ওই লোকটা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবীতে ইসলাম যে শ্রেষ্ঠ, ইসলাম যে সবার ঊর্ধ্বে, আমরা এতক্ষণ কোরআন থেকে স্পষ্ট হলাম, জানতে পারলাম। এখন বাস্তবতা বলি যে আসলেই কি কোরআনে ইসলামের শান্তির বিষয়ে সব কিছুতে বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছে। বিশ্বনবী মানবতার জন্য, গোটা মানব জাতির জন্য কি রহমত। এখন আপনাকে এর এগেইনস্টে ইতিহাস তৈরি করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে এমন একটা নীতির কথা বলেছে যা মানবতার জন্য ক্ষতিকর, যা আধুনিক সায়েন্সে মেনে নিতে পারতেছে না, সায়েন্স এটাকে গ্রহণ করবে না। এমন কিছু কি আছে কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ডান কাতে শো, ডান কাতে শো। আমেরিকাতে একজন মুসলিম বাচ্চা প্রসব করেছে, ডক্টর খ্রিস্টান, বলছে বাচ্চা জন্মগ্রহণ করার পর ডান কাত করে শোয়াও, হার্ট ভালো থাকবে, বডি স্ট্রাকচার, ভিতরের ফাংশনগুলো অ্যাক্টিভ বেশি হবে। তখন বলতেছে এটা বলার কি প্রয়োজন, এটা তো আমরা জানি, এটা তো আমাদের ন্যাচারাল। কি এটা তোমাদের ন্যাচারাল মানে? এটা তো আমরা গবেষণা করে পেয়েছি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, যে ডান কাঁধে শুইলে এই এই বেনিফিটগুলো শরীর ভোগ করে। তো বলছে তোমার এই গবেষণার দরকার নেই। 14.5 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমাবে তখন ডান কাঁধে ঘুমাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ইসলাম সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ঘুমাতে যাবে লাইট অফ করে দিয়ে ঘুমাও, লাইট বন্ধ করে অন্ধকার করে ঘুমাও। আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে মানুষ যদি আলো দিয়ে ঘুমায় আর আলো ছাড়া ঘুমায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু বোথ সাইড? 1 নাম্বার হলো যদি আলো বন্ধ থাকে তাহলে মানুষের শরীর থেকে এক ধরনের বিষাক্ত জীবাণু বের হয় যেটা তার দেহের জন্য ভালো, কিন্তু আলো থাকলে ওই জীবাণু দেহ থেকে বের হয় না। যেটা বিজ্ঞানীরা 50 বছর 20 বছর আগে আবিষ্কার করেছে, ওটা আবিষ্কার করেছে 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামে যা কিছু বাস্তবতার সাথে আছে কোনোটাই সায়েন্সের এগেইনস্টে না, কোনোটাই আধুনিকতার এগেইনস্টে না, বরং এইটাই সর্বাধুনিক। এই যে পুরুষেরা দাড়ি মুখে রেখেছে, তাই না? দাড়ি হয়েছে রেখে দিয়েছে, এটা কাটা নিষেধ, তাই না? সহিহ বুখারী কিতাবুল লেবাস 77তম পর্ব হাদিস নাম্বার 5892 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপ খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও।
এখন যারা ক্লিন সেভ করছে আর যারা সেভ করতেছে না, এই দুই লোকের মধ্যে সায়েন্টিফিক কোনো পরিবর্তন আছে কিনা? বিজ্ঞান কি বলছে? আমি আপনাকে বাস্তবতা বোঝাচ্ছি, বিজ্ঞান কি বলছে। কোন লোকটা বেশি সুস্থ, কোন লোকটার যৌন শক্তি বেশি, কোন লোকটার দৃষ্টিশক্তি বেশি, কোন লোকটার মাড়ির শক্তি বেশি, কোন লোকটার গলার ভোকালটা ফ্লেক্সিবল ক্যাঞ্চলে থাকে, এটা কি দাড়িওয়ালার নাকি সেভিং যে করে তার? বিজ্ঞান বলছে যে দাড়ি আছে সে এই জায়গাগুলো থেকে নিজেকে কি করে? উপকৃত করে, সে নিজেকে বেনিফিট করে। শুধু তাই না, পুরুষদের টাকনুর উপর পোশাক, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী কিতাবুল লিবাস ৭৭তম পর্ব, হাদিস নাম্বার 5787, 88, 89, 90, 91, সহিহ বুখারীতে 5টা হাদিস পরপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরতে কি করেছেন? নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? আল্লাহ রাসূল কি এমনিতে নিষেধ করেছেন? আল্লাহ রাসূলের মন চেয়েছে এটা করো না, আল্লাহ রাসূলের মন চেয়েছেন এটা করো। আসলে কি আল্লাহ রাসূল এভাবে বলেছেন কিনা? আপনার কি মনে হয়? সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 আল্লাহ তাআলা বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন সেটা কি? ওহী। সেটা কি? সেটা ওহী। সূরা হক্ক অধ্যায় 69 আয়াত 44, 45, 46 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালাইনা বা'দাল কাওয়াইল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা রচনা করতেন, মন চেয়েছে তোমরা দাড়ি রাখো, মন চেয়েছে তোমরা আটো-সাটো পোশাক পরো অথবা ঢিলা পোশাক পরো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে থেকে কোনো কথা বানিয়ে বলতেন, আল্লাহ তাআলা তার হাত ধরে ফেলতেন আর তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতেন। কাজে কোরআন ও হাদিসে যা আছে তা বাস্তবতার সাথে সবচেয়ে বেশি আধুনিক, বরং ওদের চেয়ে আমরা বেশি আপডেট, ওদের চেয়ে আমরা বেশি আধুনিক, ওদের চেয়ে আমরা বেশি সুস্থ, ওদের চেয়ে আমরা বেশি পাওয়ারফুল। আল্লাহ তাআলা বলছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের চরিত্র হলো মহান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিকে আমরা একটু তাকাই, যে কোন চরিত্রটা মহান, কোন চরিত্রটা সৎ আর কোন চরিত্রটা অসৎ, কোনটা আধুনিকতার সঙ্গে যায়, কোনটা আসলেই মানানসই আর কোনটা বেমানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার চরিত্র সর্বোত্তম। চরিত্রের ম্যানারটা কোনটা, শ্রেষ্ঠত্বের ম্যানার কোনটা, আধুনিকতার ম্যানার কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খেয়েছেন এটা কি বেশি সুশৃঙ্খল, নাকি আমরা যেভাবে খাই এটা বেশি আধুনিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন খাও পেটকে কয় ভাগ করে খাও? কয় ভাগ? একটা মেইন, একটা ব্লাঙ্ক আর একটা ওয়াটার, এই 3টা ভাগে তুমি ডিস্ট্রিবিউট করে এরপর খাও। তাহলে কি হবে? আজকে বিজ্ঞান বলছে আপনার ডাইজেস্ট যে খাদ্যটা পরিপাক হতে লাগবে না, এই ডাইজেস্ট হওয়ার জন্য খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, এরপর ফাঁকা অংশের প্রয়োজন। এখন আপনি খেতে খেতে গলা পর্যন্ত যদি খান, আপনার খাওয়াই আপনার মরণের কারণ হয়ে যাবে, আপনার খাওয়াই আপনার মরণের কারণ হয়ে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডাইনিং টেবিলের ম্যানারটা ছিল, এটা ছিল সবচেয়ে উত্তম, এটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। আর আমাদের ডাইনিং টেবিলে যত প্রকার খাবার, অর্ধেক খাই অর্ধেক অপচয় করি, শয়তানকেও ভাই বানাই আর নিজের শরীরকেও ক্ষতিগ্রস্ত করি, নিজের শরীরকেও আমরা ক্ষতিগ্রস্ত করছি। আজকে প্রেশারের রোগী আমাদের, ডায়াবেটিস আমাদের, আজকে আমাদের হাইপার টেনশন, আজকে আমাদের নানা ধরনের রোগ কেন বেশি বাড়তেছে? ইসলাম মানার কারণে নাকি ইসলাম না মানার কারণে? ইসলাম অনুযায়ী জীবন প্র্যাকটিস করার কারণে নাকি ইসলামের বাইরে কিছু প্র্যাকটিস করার কারণে? ইসলামের বাইরে প্র্যাকটিস করার কারণে। তাহলে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান যিনি ছিলেন, তার চরিত্রের আদলেই যদি আমি চলি তাহলে সেটা হবে সর্বশ্রেষ্ঠ। এর বাইরে যেটা, পৃথিবীতে যত মানুষ নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীতে যত মানুষ আইডল আপনার কাছে শ্রেষ্ঠ, আচ্ছা বলেন তো তার চরিত্রের সার্টিফাই কে করেছে? তার চরিত্রের সার্টিফাই কে করেছে?
ওই লোক অথবা তার দলের নেতা কর্মীরা, তাই না? আমি যে ভালো কে বলবে? আমার কর্মীরাই তো বলবে নাকি? অন্য দলের কর্মীরা আমাকে ধুইয়ে দিবে, তাই না? এটা কি ইউনিভার্সাল ট্রুথ? যে দল করে এগেইনস্ট পার্টি, ওই নেতাকে ভালো চোখে দেখে না মন্দ চোখে? তার কর্মগুলোকে খারাপ ভাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক চরিত্রের অধিকারী, এমন এক আদর্শের অধিকারী, তিনি শুধু মুসলমানদের আদর্শ নন, তার আদর্শ পর্যন্ত কাফেররা, মুশরিকরা ঘায়েল হয়ে কালেমা শাহাদাতের ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী তাহাত 250 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধে রেখেছিলেন সুমামা বিন ওসালকে, মদিনাতে বেঁধে রেখেছিলেন। তো বলছে সুমামা ইসলাম কবুল করো, করলো না, করলো না। কি করবে? হত্যা করলে প্রতিশোধ, ছেড়ে দিলে কৃতজ্ঞতা, বিনিময় চাইলে প্রদান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা সাহাবীরা, সুমামাকে ছেড়ে দাও। রাষ্ট্রনায়ক, ক্ষমতা, হুদুদ, কাজী সবই বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু কিছু তিনি বললেন না, কিছুই তিনি বললেন না, ছেড়ে দিলেন। লোকটা ভাবতেছে চরিত্রবান, সৎ, যোগ্য মানুষ দেখেছে, কিন্তু আল্লাহ রসুলের মতো কাউকে দেখিনি। তার মানে তার কাছে মদিনার ইতিহাস, মক্কার ইতিহাস, গোটা পৃথিবীর ইতিহাসকে সেই সময় সামনে নিয়ে এসে বলছে যে ভালো মানুষ দেখেছি, এত ভালো মানুষ দেখিনি। পানি পেয়ে পবিত্রতা অর্জন করে এসে বলছে, আল্লাহ রসুল হাত দেন, আপনার হাতে বায়াত করে আমি মুসলিম হতে চাই। সুবহানাল্লাহ। কি দিয়ে পরিবর্তন করেছেন? আয়না ঘরে রেখে, রিমান্ডে নিয়ে, লাঠি পিটা করে, টর্চারিং করে, কি দিয়ে? আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে। এই চারিত্রিক আদর্শ যার মধ্যে আছে, যিনি করে পাঠিয়েছেন, এই চারিত্রিক আদর্শের যে ধর্ম, সেটার নাম রিলিজিয়ন। সেই শ্রেষ্ঠ রিলিজিয়ন হলো ইসলাম, যা আল্লাহ তাআলা নাজিল করেছে। পৃথিবীতে এমন কোনো ক্যারেক্টারিস্টিকের পার্সন পাবেন না যার চরিত্র আল্লাহ রসুলের কাছাকাছি। এটা অসম্ভব, কেননা তার চরিত্রের সার্টিফাই তিনি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রসুলের চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ। তো চরিত্রটাই হলো কোরআন। আজকে আমাদের মাইকের সামনে এক কথা, মাইকের বাইরে কি আর এক কথা। আমাদের ওয়াদা করি এক, খেলাপ করি ডজন ডজন। আমাদের কথা কাজে কোনো মিল নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যা বলেছেন তাই নিজে করেছেন। একজন ব্যক্তি মসজিদে নববীতে প্রস্রাব করেছে, সাহাবীরা উদ্ধত হয়েছে তাকে মারার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তাকে প্রস্রাব করতে দাও। হাদিস তো সহিহ বুখারীর, কিন্তু হাদিসে যে সায়েন্স আছে, বলছে তাকে তোমরা প্রস্রাব করতে দাও। আল্লাহ রসুল তো ইনস্ট্যান্ট বলতে পারতেন যে স্টপ ইউর অ্যাক্টিভিটিস, এই তোমার কাজ বন্ধ করো, এতটুকু বলতে পারতেন না? বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 সেকেন্ড 45 সেকেন্ড যতক্ষণ প্রস্রাব করতে সময় লেগেছে, আবু বকর, ওমর, সাহাবিগণ দেখতেছেন, আল্লাহ রসুল দেখতেছেন, তার প্রস্রাব শেষ হয়ে গেল। এরপর ডাকলেন, আগে বন্ধ করলেন না, আগে বাধা দিলেন না, কাছে ডেকে বললেন, এটা হলো ইবাদতখানা, এটাতে আমরা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি, এই জায়গায় এটা কাজ করতে হয় না। এই সাহাবীরা যাও, তার প্রস্রাবের জায়গায় তোমরা পানি ঢেলে দাও। সাহাবীরা পানি ঢালছে, আর ওই লোক চলে যাচ্ছে, ভাবছে যে এত ভালো মানুষ, ফিরে এসে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে লোকটা মুসলমানের শাহাদা বাক্য পাঠ করেছে। এই যে চরিত্রের পরিবর্তন, এজন্য বলা হয়, when money loss is nothing loss, health loss is something loss, but when character loss is everything loss. সব শেষ। আজকে আমাদের নেতাদের, আজকে আমাদের কর্মীদের, আজকে আমাদের যারা লিডার, আজকে আমরা যারা সমাজ নেতা, আজকে আমরা যারা পরিবারের নেতৃত্ব দিচ্ছি, আজকে আমরা যারা মা হয়েছি, আজকে আমরা যারা বাবা হয়েছি, আজকে আমরা যারা স্বামী হয়েছি, আমাদের চরিত্র খারাপের কারণে স্বামীদের কথা স্ত্রীরা শোনে না। বাপদের চরিত্র খারাপ হওয়ার কারণে বাপকে সন্তান মেনে নিতে চায় না। বৃদ্ধাশ্রমে কে পাঠাচ্ছে? কাকে? বাপ পাঠাচ্ছে, তার বাপকে। এবার নাতি দেখতেছে দাদু যেহেতু বৃদ্ধাশ্রমে গেছে, আমার বাপ বড় হলো, আমিও পাঠাবো। অ্যাজ ইউ সো সো ইউ রিপ।
এটাই চলছে না আজকের আমাদের সমাজে, এটাই ট্র্যাডিশন হয়ে যাচ্ছে। কে এস্টাবলিশ করলো? কোন আদর্শ? আল্লাহ তাআলা বললেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ হলেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্রটার অ্যাপ্লাই পৃথিবীতে আল্লাহ রাসূল ছাড়ার কার মধ্যে আপনি পাবেন না। এই জন্য ইসলাম সবার শ্রেষ্ঠ। কোন দিকে যাবেন আল্লাহ রাসূলের? কোন দিকে যাবেন? যেদিকেই যাবেন সেই দিকেই কেবল একটাই জিনিস পাবেন, ইসলাম এবং ইসলাম এবং ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ইসলামটা গোটা পৃথিবীতে কিভাবে শান্তি আনয়ন করেছে, গোটা পৃথিবীতে কিভাবে শান্তি আনয়ন করেছে। এক নম্বর, ব্যক্তি জীবনে ইসলাম শান্তি আনয়ন করেছে। ব্যক্তি জীবনে সবচেয়ে দামি মানুষ, মক্কার সবচেয়ে দামি মানুষ, যে জাহালতের মধ্যে ছিল, যে অজ্ঞতার মধ্যে ছিল, যে পাপের মধ্যে ছিল, এই মানুষগুলো শান্তি খুঁজে পেল, এই মানুষগুলো জীবনের পথ খুঁজে পেল, এই মানুষগুলো আস্থার একটা জায়গা খুঁজে পেল, নিজের জীবনকে পরিবর্তন করে নিল ইসলামের আলোকে। এর কারণে তারা শান্তিতে ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত, কিন্তু আহাদ বলতেছে কি মজা যে ইসলামের। এটা বেলালের মতো ঈমান যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম। এত আঘাত, বুকের উপর পাথর চেপে দিয়েছে, এরপরে বলছে আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হলো, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলার বাপকে হত্যা করা হলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবরানি আহলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, বিনিময়ে জান্নাত। ইয়াসিরের পরিবার হাসি মুখে মৃত্যুবরণ করলেন। কি বুঝেছেন তারা ইসলামে? আর আমরা 10 টাকা একটু কম বেশি হলে রাত দিন হয়ে যায়। একটু কম বেশি হলে, একটু বোন যদি একটু জমি চায়, বলতেছে তোমার আর আমার বাড়িতে আসতে হবে না, আর হবে না, ভাই বোনের আর সম্পর্ক নেই, একদিনই শেষ হয়ে গেল। কিন্তু ইসলাম মানুষকে এমনভাবে পরিবর্তন করেছে, যারা ছিল মানুষ হত্যাকারী তারা মানুষের জীবনের নিরাপত্তাকারী হয়ে গেছে। আর আজকে আপনি ট্রাক চলেন, অটো চলেন, বাস নিয়ে যান, মোটর সাইকেল নিয়ে যান, আপনি ভাবতেছেন এই রাস্তায় যাওয়া যাবে না। কেন? ওই রাস্তায় কি রয়্যাল বেঙ্গল টাইগার আছে? কেন যাওয়া যাবে না? ওই রাস্তায় কি সিংহটা বসে আছে আপনাকে খেয়ে ফেলবে? কেন যাওয়া যাবে না? মানুষ যায় না কার কারণে? মানুষ যে যাচ্ছে না ওই রাস্তাটাতে, কেন যাচ্ছে? ভয়টা তার কিসের? কুকুরের, বিড়ালের, ছাগলের, সিংহের, হাতির? কার ভয়? মানুষ কাকে ভয় করতেছে? তাহলে পৃথিবীতে মানুষ মানুষের জন্য ত্রাস, মানুষ মানুষের নিরাপত্তার বলাই ছিল, তাই না? আর মানুষ মানুষের জন্য ত্রাস। সাহাবী ক্ষুধার্ত, বুঝতে পেরেছে পাশের বাড়ি ছাগলের একটা মাথা দিয়েছে, ভাই খাও। এই লোকটা মনে মনে ভাবছে আমার চেয়ে তো ওই লোকটা বেশি গরিব, ওকে দিয়েছে। ওই লোকটা আর একজন, ওই লোকটা আর একজন, ঘুরতে 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 যে প্রথম দিয়েছে তার কাছে চলে এসেছে। এর নাম ছিল একজন মানুষের প্রতি আর একজন মানুষের ইনসাফ। ইয়ারমুকের যুদ্ধে ভাতিজা চাচাকে খুঁজছে পানির জন্য, চাচা বলছে ভাতিজা পানি। এবার ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে ভাতিজা চাচাকে পানি পান করাবে, পাশে একজন কাতর কণ্ঠে বলছে পানি। এবার চাচা বলছে ভাতিজা ওই লোকটা আমার চেয়ে বেশি মনে হয় তৃষ্ণার্ত, সে মনে হয় মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছে, তুমি আগে তাকে পানি পান করো, তারপর আমার নিকট আসো। যখন ভাতিজা দ্বিতীয় লোকটার কাছে গেছে, তৃতীয় আরেকজন সাহাবী বলছে পানি যুদ্ধের মাঠে। দ্বিতীয় জন ইশারা দিল তুমি তার কাছে চলে যাও। তার প্রাণ যায় 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 যায়। ওই ব্যক্তি যখন তৃতীয় লোকটার কাছে গেছে, যাওয়ার আগে তিনি মারা গেছেন। এবার তিনি এসেছেন দ্বিতীয় লোকটার কাছে, তিনিও মারা গেছেন ততক্ষণে। এবার চাচার কাছে এসে দেখে চাচাও মারা গেছেন। এক মশক পানি একজন আর একজনকে খাওয়ানোর জন্য কত চেষ্টা, জীবন বিলীন করে দিলেন। আর আজকে আপনি পাবনা শহরের একটা রাস্তা দিয়ে যাবেন, 3টার সময় যাওয়া যাবে না, 2টার সময় যাওয়া যাবে না। কেন? ওই রোডে অ্যাক্সিডেন্ট হয়, ওই রোডে মানুষ আটকায়। কে আটকায়? একটা মানুষের জন্য সবচেয়ে ভীতির কারণ। পৃথিবীতে এই পাবনা শহরে
কুকুরদের অঞ্চল আছে, এটা হলো অমুক গ্রুপের কুকুর, এটা হলো অমুক গ্রুপের। এই যে আক্রমণ একজন আরেকজন কুকুরকে করে, কিন্তু পৃথিবীতে কোনো কুকুরকে আক্রমণ করে কোনো এলাকায় যখন আর এক এলাকার কুকুর ঢুকেছে তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছে, হয়তো তার সঙ্গে পাকড়া পাকড়ি দোস্তামি করেছে, কিন্তু কোনো কুকুর দ্বারাই কি কোনো কুকুর নিহত হয়েছে? বলতে পারবেন আপনি? 8, 10, 20 বছরের মধ্যে দেখেছেন যে 10টা কুকুর মিলে একটা কুকুরকে মারতে মারতে কেউ চাকু নিয়ে এসে ঘুতা দেয়, কেউ ছুরি নিয়ে এসে ঘুতা দেয়, কেউ লাঠি নিয়ে এসে পিটায়? ইতিহাস প্রমাণ করবে? করবে না। কিন্তু মানুষ এত দামি, মানুষ এত শ্রেষ্ঠ, মানুষ এত দামি, মানুষ এত শ্রেষ্ঠ। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, পারা 30 সূরা 3 অধ্যায় 96 আয়াত 5-4 আল্লাহ বলছে আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। এই শ্রেষ্ঠ সৃষ্টি, এই উত্তম সৃষ্টি, এই দামি মানুষটার কারণে আজকের পৃথিবীতে মানুষ গরু ছাগল শৃগালের ভয় করে না। আজকে কাকে? আল্লাহকে না মানুষকে? মানুষকে। এই জন্য আল্লাহ বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি উল্টো করেছি। মানুষের অ্যাটিটিউডে নেই, ক্যারেক্টারে নেই, সে এতটা নিচে নেমেছে, সে এতটা নিচে নেমেছে যে 1 বিঘত জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করছে। 1 বিঘত জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করছে। আর আনসার সাহাবীরা যারা মুহাজির, যারা হিজরত করেছে, তাদেরকে বলছে ভাই আমার 5 বিঘা জমি আছে, তোমাকে 2.5 বিঘা দিলাম, তোমাকে 2 বিঘা দিলাম, আমার স্ত্রী আছে, তুমি যাকে পছন্দ করো আমি তাকে তালাক দিয়ে দিব। এ ছিল তাদের একজনের পরিবর্তন। এজন্য কবি কাজী নজরুল বলছে যে ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছ খুঁজি, পরশে যার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝরে পড়েছিল কুটির, তুমি পড়নি কো নুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা, তুমি ছিলে কাড়া ভুইয়ে। এই ছিল ইসলাম। পরিবর্তন হয়েছে এমন ভাবে, মানুষের হৃদয়ে মানুষের ভয় ছিল না, মানুষের হৃদয়ে মানুষ আক্রমণের কোনো ভয় ছিল না। ওই দিন একটা মানুষ যাকে ভয় করতো যে পশু প্রাণী হয়তো আমাকে আটকাতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, মানুষকে ভয় করতো না। কিন্তু আজকের পৃথিবীতে মানুষ কাকে ভয় করতেছে? মানুষকে। আমেরিকা বললেই এইটা হয়ে যাবে, কাজে আমেরিকাকে খুশি করতে হবে, আমাকে ভারতকে খুশি করতে হবে, কাউকে রাশিয়াকে খুশি করতে হবে। এক এক দেশকে খুশি করা নিয়ে ব্যস্ত, তাই না? কিসের কারণে? কেন তাদের কাছে সামরিক বাহিনী আছে, তাদের কাছে লিটল বম আছে, তাদের কাছে পারমাণবিক শক্তি বেশি আছে, তাদের কাছে জঙ্গি বিমান বেশি আছে, তাদের কাছে অমুক অস্ত্র বেশি আছে। এই জন্য একজন আর একজনের কাছে নতজানু হয়। কিন্তু দূর অতীতে ঈমানওয়ালা ব্যক্তিরা এত দামি ছিল, ঈমানওয়ালা ব্যক্তিরা এত মজবুত ছিল, তারা ইসলামের পতাকাকে এইভাবে তুলেছে, আঘাত এসেছে ডান হাত ঝুলে পড়ে গেছে, বাম হাতে ইসলামের পতাকা ধরেছে, বাম হাতে আঘাত করেছে, বাম হাত ঝুলে পড়ে গেছে। 2 কাঁধ দিয়ে ইসলামের পতাকাকে আগলানোর চেষ্টা করেছে। আজকে মুসলমান বেজাতীয় মতবাদের কারণে পররাষ্ট্র নীতির বৈদেশিক শক্তির নিকট নতজানু হওয়ার কারণে আজকে আমরা অন্যান্যদের গোলামে পরিণত হয়ে গিয়েছি। আমরা গোলাম। স্পেন 750 বছর আমরাই শাসন করেছি, ভারত 600 বছরের বেশি সময় ধরে আমরাই শাসন করেছি। 750 বছরের ইতিহাস, 650 বছরের ইতিহাস কোথায় গেল? কোথায় সেই ইতিহাস গেল? আজকে মুসলমানের ইতিহাসগুলো কেন আজকে মাটিতে চাপা পড়ে গেল? মুসলমানদের ইতিহাসগুলো কেন আজকে পৃথিবীতে পদনিত হয়ে গেল? এর একটাই কারণ, আজকে ইসলাম যে বিজয়ী ধর্ম, আমরা আমাদের ইতিহাসকে কি গেছি? ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস নিয়ে জানি না, আমরা আমাদের কথা ভুলে গেছি। ঈগল পাখি পাহাড়ে ডিম পেড়েছে, ডিমটা পড়তে 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 নিচে চলে এসেছে। এখন ওই ডিমে তা দিয়ে 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 এক মুরগি ওই ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। এখন এই মুরগির সঙ্গে ঈগলের বাচ্চাও ধীরে ধীরে বড় হয়, ঈগলের বাচ্চাও ধীরে ধীরে বড় হয়। একদিন দেখতেছে যে তার মতো দেখতে কিছু পাখি আকাশে ওড়ে, অনেক বেশি শক্তিশালী। তো বলছে যে
ওরা আকাশে কেন ওড়ে? ওরা আমার মতোই দেখতে, ওরা আকাশে উঠছে আর আমি অন্য মুরগির বাচ্চার সঙ্গে নিজেদের তরিকায় চলছি। তাদের এভাবেই সে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। কিসের কারণে? সে জানে না যে সেও যদি একবার ডানাটা ঝাপটে দেয় ওই ঈগলের সাথে সেও হয়ে যাবে। আজকের বাংলাদেশে, আজকের পৃথিবীতে এই 200 কোটি মুসলমান যদি কোরআনকে রাসূলের তরিকায় আঁকড়ে ধরতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপ টু বটম হোল লাইফে তারা অ্যাপ্লাই করতে পারে, আগামীর 21 শতাব্দীতে যে নেতৃত্ব আসবে সেটা মুসলমানদেরই আসবে। কিন্তু কখন সেটা সম্ভব? যখন মুসলমানরা কোরআন হাদিসের আলোকে নিজেকে চালাবে। আমাদের কাছে তো সবার নিরাপত্তা এক সময় ছিল, এ বিশ্ব আমরাই নেতৃত্ব দিয়েছি, অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নিতে ছিল তাদের? আজকে আমাদের তরিকা কোথায়? কোথায় সেই ইসলাম? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফুরাতের তীরে যদি একটি কুকুরও তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করে আমাকে জবাব দিতে হবে। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ যখন তার সেনাপতিদেরকে নিয়ে বলছে, আমার রাষ্ট্রের খবর বলো, মানুষজন কেমন আছে, তারা কি ভালো দিন যাপন করে নাকি মন্দ, কার কি সমস্যা, কে সুস্থ কে অসুস্থ একটু বলো। বলতে 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 একজন দায়িত্বশীল সদস্য বলল, হে আমিরুল মুসলিমিন, আপনি তো আমাদের কথা রাত দিন শোনেন, একটু আপনার পরিবারের কথা বলেন না কেন? আপনার পরিবারের সুখে দুঃখের জীবন কেমন কাটছে? এ কথা বলা মাত্রই রাতের অন্ধকারে যে একটা বাতি জ্বলছিল, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে তার আর একজন কর্মচারীকে বললেন, আমার বাতিটি নিয়ে আসো। জলে তো নেভে একটু একটু করে জ্বলছে জ্বলছে, এটা নিয়ে আসলো। এরপর বলল, জিজ্ঞাসাকারী কে? উত্তর সব দেওয়া শেষ হলো। এবার জিজ্ঞাসাকারী বলল যে, আপনি আগের বাতি নিভিয়ে এই বাতি জ্বালালেন কেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, আগের বাতি হলো রাষ্ট্রীয় টাকার কেনা, রাষ্ট্রীয় কোষাগারের টাকার কেনা। ওই রাষ্ট্রীয় কোষাগারের টাকার বাতি দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের পরিবারের খোশ গল্প হবে। এর জন্য আমার ভয় হয় বিচারের মাঠে এই 1 মিনিট 1.5 মিনিট 30 সেকেন্ড যে আমি পরিবারের কথা বলবো রাষ্ট্রীয় বাতি জেলে, এর জন্য হয়তো আমাকে জবাব দিতে হতে পারে। এই ছিল তাদের নিয়ম, এই জন্যই তারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। আজকে ইসলামের এই শ্রেষ্ঠত্ব, ইসলামের এই চরিত্র, ইসলামের এই আধুনিকতাকে আমরা মুসলমানরা নিজেরাই মেনে নিই না। আমরা মনে করি, হ্যাঁ, অনেক মানুষ বলে না যে ইসলামও ঠিক, অন্য ধর্মগুলো, সে এই কথা বললে কেউ যদি অন্য ধর্মকে ঠিক বলে মনে করে, নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের যে কারণ আছে না নাই তার মধ্যে, সে কি মুসলিম না কাফের হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে। পৃথিবীতে একটাই রিলিজিয়ন, একটাই ধর্ম, বাকি সব ধর্ম কি? বাতিল, সব ধর্ম বাতিল। আল্লাহ বলেছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, ইসলাম ছাড়া কোনোদিন আল্লাহ কবুল করবেন না, কোনো দিন কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জানলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এর পরেও আমার প্রতি ঈমান আনলো না, সে অবশ্যই জাহান্নামে যাবে। কোথায় যাবে? সে অবশ্যই জাহান্নামে যাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1920 5059 নম্বর হাদিস, আমার উম্মত এর একটি দল সর্বদাই হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। বিরোধীকারীরা, চক্রান্তকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় মৃত্যু এসে যাবে, কেয়ামত এসে যাবে। এই হাদিস বিশ্বাস হয় না যে কেয়ামত অবধি হক পৃথিবীতে টিকে থাকবেই থাকবে। বাতিলের কাছে হক কখনো আপোষ করবে কি? বলেন তো করবে? করবে? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 81, জাল হক ওয়া যাকাল বাতিল। সত্যের আগমন ঘটেছে পৃথিবীতে আর বাতিল দুর্ভিত হয়েছে, বাতিল দুরভিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে, যার চাই ঈমান আনো, যার চাই কুফরি করো। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা,
জালেমদের জন্যই আগুন। আল্লাহ বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 115, যে ব্যক্তি সত্য প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা করবে। এতদিন জানতেন না সত্য কোনটা, মিথ্যা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, বিজয়ী ধর্ম কোনটা, পরাজিত ধর্ম কোনটা। এই যে ব্যক্তি সত্য জানার পরেও রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের উল্টো করে, আল্লাহ বলছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাকে সেই পথেই নিয়ে যাবে যে পথে সে যেতে চায়। আর কতই না নিকৃষ্ট তার এই আবাসস্থল, কতই না নিকৃষ্ট। কাজে ইসলামকে সবার উপর, সব দিনের উপর বিজয়ী, এটা বিশ্বাস আগে কে করবে? প্রত্যেক মুসলিমকে করতে হবে। আমার তরিকা সবার শ্রেষ্ঠ, আমার আদর্শ সবার শ্রেষ্ঠ, আমার নীতি সবার শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ তাড়াতাড়ি সম্পাদনের কথা বলেছেন নাকি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তৈরির কথা বলেছেন? বলেন। বিবাহ সময় হয়েছে, মেয়ের বয়স 12, 14, 15 আসে যায় না, উপযুক্ত হয়েছে, বিবাহ দিতে হবে। ইসলাম কে বলছে? ইসলাম বলছে উইদাউট কন্ডিশন মেনে নিতে হবে, নো এক্সকিউজ, কোনো যুক্তি লজিক ছাড়াই মানতে হবে। কেন? এটা ইসলাম, এটা ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ করো, উইদাউট কন্ডিশন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি যে আল্লাহ কয়টা বিষয়ের উপর আত্মসমর্পণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আত্মসমর্পণ করেছেন? আরে হাজেরা আলাইহিস সালামকে রেখে আসছেন, আর বারবার হাজেরা বলছে আরে ইব্রাহিম যান কোথায়, যান কোথায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না, যেহেতু পারমিশন। মোবাইল আছে হাজেরার কাছে? মোবাইল আছে নাকি ডাটা দিয়েছে যে তুমি 30 দিনের জন্য 50 জিবি ডাটা আর 1500 মিনিট নাও, আমি 800 টাকা 900 টাকা দিয়ে কিনে দিলাম, তো ইউটিউবে আপনার ইমোতে আর হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা বলবো। বিষয়টা কি এমন? কোনো লোকালয় নেই, লোকজন নেই, মানুষজন নেই। এটা হলো রবের আদেশ। রব বলেছে পৃথিবীর আর কারো কোনো কথা শোনা যাবে না। তখন হাজেরা বলছে আপনি কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? তখন মাথা নুয়ে বলল হ্যাঁ। এবার স্ত্রীও তেমন, স্ত্রী বলছে ঠিক আছে আপনি যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কি ঈমান, কি ঈমান! আত্মসমর্পণ তো এটাকেই বলে নাকি আর কি? বেটা বড় হয়ে গেল, এবার বাপ এসে বলছে সূরা সাফফাত অধ্যায় 37 আয়াত 100 থেকে 110 পর্যন্ত পড়েন। এবার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বেটা, স্বপ্নে যে দেখলাম কোরবানি করছি, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ড্রিম? স্বপ্ন সম্পর্কে তুমি কি বলো, তোমার ওপিনিয়নটা কি বলো তো? তো বেটা ওপিনিয়ন কি বলবে? বাপ তো নবী, নবীদের স্বপ্ন কি মিথ্যা হবে? এবার বেটা বলছে ইয়া হে আমার পিতা, আপনি যা দেখেছেন তাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন, যা দেখেছেন তাই করেন। এবার বাপ ছেলেকে জবেহ করতেছে, কোনো যুক্তি দলিল লাগে না। কেন করব আল্লাহ? বার্ধক্য বয়সে দিলে ইসমাইলকে, ওকে বড় করব, দিনের পথে নিয়ে আসব, ওকে হত্যা করবে কেন? ওকে কোরবানি করতে হবে কেন? আল্লাহ এই নির্দেশ কেন দিল? এটা কি ভুল না ঠিক? এটা কি ভুল না ঠিক? কই ইব্রাহিম আলাইহিস সালাম তো কিছু বললেন না। কেন? এই নির্দেশ কার? এটা হলো আত্মসমর্পণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? সবটাই তো আল্লাহর জন্য, সবটাই আল্লাহর জন্য। এই জন্য প্রিয় উপস্থিতি, ইসলাম বলছে যে তোমাকে বিবাহ করতে হবে, এটা ইসলাম বলছে। আর আপনার আধুনিকতা বলছে যে বিবাহ করতে হবে না, ছেলের কি বয়স হয়েছে, ছেলের গার্লফ্রেন্ড নিয়ে আবাসিক হোটেলে থাকার বয়স হয়েছে, বিবাহ করার বয়স হয়নি। এই জাতিকে বাইন তালাক দিতে হবে। এই জাতির সঙ্গে 1 মিনিটের জন্য আপোষ চলবে না। এই জাতি আমাকে বহিষ্কার করলেও রাজি আছে, জাতির সঙ্গে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমার ছেলেকে ইন্টার পাস বিয়ে দিয়ে দেন, এসএসসি পাস বিয়ে দিয়ে দেন, মনে হচ্ছে তার বিয়ে প্রয়োজন, সে মনে করতেছে, বিয়ে দিয়ে দেন। যতদিন বিবাহ বহির্ভূত সম্পর্কে সে লিপ্ত হয়েছে, বাপ আপনার কবিরা গুনাহ হবেই হবে।
হতে বাধ্য। মুসনাদ আহমদের 5349 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। এর এক শ্রেণী হলো দায়ুস, আপনি হলেন দায়ুস। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, নিজে নিজের পরিবারকে বাঁচাও। কই আল্লাহ বিধান দিলেন বিবাহের, আল্লাহর রাসূল যুবকদেরকে বিবাহ করতে বললেন আপনার সন্তান নাকি নিজের পায়ে দাঁড়াবে, ওকে নাকি আগে চাকরি করতে হবে, এর আগে ওর বিবাহ বৈধ নাকি না। কে বলল এর আগেও বিবাহ করতে পারবেন? যে বলেছে সে শয়তান, যে বলেছে সে ইহুদি, যে বলেছে সে খ্রিস্টান, সে কখনো ইসলামের কল্যাণ চায় না। ওরা যুবকদের চরিত্রকে যদি ধ্বংস করে দিতে পারে তাহলে এই যুবকদের মেরুদণ্ড ভেঙে যাবে, আর মেরুদণ্ড ভাঙ্গা যুবক দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, সম্ভব না। এই জন্য ওরা যুবকদেরকে ধ্বংসের পায়তারা করতেছে। ইসলাম বলছে নারী পুরুষ সেপারেট, নারী আলাদা পুরুষ আলাদা, উভয় আলাদা, উভয়ের সৃষ্টি কলা কৌশল, উভয়ের অবয় আকৃতি এক না আলাদা, আলাদা। কিন্তু আমরা ওটাকে কি করেছি? কম্বাইন করেছি। ক্লাস 6-এ ডান দিকে মেয়ে বাম দিকে ছেলে, ক্লাস 10-এ ডান দিকে মেয়ে বাম দিকে ছেলে, প্রাইভেটে ছেলে মেয়ে একত্রিত হয়ে পড়ছে। ক্লাস 9-এর মেয়েটাকে একটা যুবক ছেলে পড়াচ্ছে, আপনার বাড়িতে এসে আপনার মেয়ের বুকে নেই ওন্না, মাথায় নেই কাপড়, ওই ছেলের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, ওই শিক্ষকের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, হতে 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 বলে ফেললো যে বার্ষিক পরীক্ষাতে তুমি ফেল করবে, তোমার যে কেমিস্ট্রির অবস্থা, তোমার যে বায়োলজির অবস্থা, হায়ার ম্যাথ তো তুমি কিছুই বোঝো না, তবে শর্ত হলো এই, আমি তোমাকে প্রশ্ন বার্ষিকের বলে দিব, কিন্তু তোমাকে আসতে হবে। এটা কি মিথ্যা কথা? এটা পেপার থেকে আমি পড়ছি। মেয়ের বয়স, বাপ তুল্য পিতা ওই মেয়েকে গর্ভবতী করে ফেলল। এটা কি শিক্ষা আপনার? কি শেখালেন? এই এডুকেশন সিস্টেম আপনাকে কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ রাসূল, যার জন্য এই শিক্ষা ব্যবস্থা আজকে জাতি ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যে যত বেশি শিক্ষিত সে তত বেশি করাপ্টেড, সে তত বেশি দুর্নীতিবাজ, সে তত বেশি প্রতারক। যে যত উচ্চ শিক্ষিত তার দ্বারাই এদেশের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে। ভ্যান চালক কি মানি লন্ডারিং করে? তারা কি কালো টাকাকে সাদা করে? তারা করে না। যারা এক একজন আমলাতে বসে আছে, এক একজন মোড়ল হয়ে বসে আছে, এরা এদেশের ঘামের টাকাকে, আমার শ্রমিকের, আমার লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের টাকাকে এরা আত্মসাৎ করে, এরা আমেরিকা লন্ডনে এরা বাড়ি করে এ দেশের অর্থনীতিকে পঙ্গু করতেছে। এরা অশিক্ষিত নয়, এরা বিবিএ করা, এমবিএ করা, বিসিএস করা সবচেয়ে বড় বড় লিডাররা আজকের বাংলাদেশের অর্থনীতিকে হুমকির দিকে ঠেলে দিয়েছে। শিক্ষিতরা এটা করতে, কোন সিস্টেম চলছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন যে ইকোনমিক সিস্টেম দিয়েছেন, এই ইকোনমিক সিস্টেম নাই, তার মানে আপনার কাছে শ্রেষ্ঠ কোনটা? ইসলামী অর্থনীতি নাকি আবু জেহেলের অর্থনীতি? আপনি তো আবু জেহেলের অর্থনীতিতে চলছেন, সুদ ভিত্তিক অর্থনীতি কার? আবু জেহেল শুধু সুদ খেত না, আবু জেহেলের যুগের সুদ ছিল চক্রবৃদ্ধি হারে। তার মানে আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রেখেছেন, 1 মাস পরে ওটা 1,01,000 হয়েছে। ডিসেম্বরে টাকা রেখেছেন, জানুয়ারিতে কত হয়েছে? 1,01,000 হয়েছে। এখন ফেব্রুয়ারিতে যখন আপনার সুদটা বাড়বে তখন 1 লক্ষ টাকার উপর বাড়বে না, বরং 1,01,000 যেটা সুদ হয়েছে ওই সুদের উপর আবার সুদ হবে, চক্রবৃদ্ধি। এই সুদ বাংলাদেশে চলছে না? গোটা বাংলাদেশে চলছে। আপনাকে কেন হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি করতে হবে? আপনাকে কেন ঠ্যাঙ্গা মারাতে টাকা নিতে হবে? আপনাকে কেন গ্রামীণ ব্যাংকে আসাতে টাকা নিতে হবে? আপনি ভিক্ষা করে খান, আপনি রিক্সা চালিয়ে খান, আপনি অন্যের বাড়িতে কামলা খেটে খান, আপনি মরে যান, এরপরেও হারাম, এরপরেও সুদের সঙ্গে আপোষ করা যাবে? যাবে না। আর বাংলাদেশে কোটিপতিরা সবচেয়ে বড় সুদখোর। হ্যাঁ, যার যত টাকা তার ব্যাংকের লোন তত বেশি। কেন? রিজিক পছন্দ হয় না আল্লাহর? আল্লাহ রিজিক পছন্দ হয় না? আল্লাহ তো তাকদিরকে লিখে রেখেছে। এই কলম, রাইটিং নাও, কলম লিখছে, এবার আল্লাহ বলেন স্টপ, বন্ধ হও, আর কলম লিখবে না, কালি শুকিয়ে গেছে। তার মানে আমার তাকদির 50,000 বছর আগে লিখা হয়েছে, আমার উপার্জন কি হবে। কিন্তু সুজ আমার, আমি হালালটাও নিতে পারি, হারামটাও
নিতে পারি, সিদ্ধান্ত আমার। আল্লাহ তাআলা বলছে সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2 ও 3, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের বিপদ থেকে উদ্ধারের কোনো না কোনো পথ বলে দিবে, আর তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দিবে যেটা তোমরা কল্পনাও করনি। আল্লাহ অর্থনীতি বলছে। আল্লাহ বলছে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 3, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন। আরে আপনি তো মানুষ, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে কেন ব্যাংকে চাকরি করতে হবে? আপনাকে কেন জনতা ব্যাংকের ম্যানেজার হতে হবে? আপনাকে কেন কৃষি ব্যাংকের ম্যানেজার হতে হবে? আপনাকে কেন পুবেল ব্যাংকের ম্যানেজার হতে হবে? আপনার বেতন যদি 1 কোটি টাকাও দিতে চায়, এরপরে আবু জেহেলের সঙ্গে কোনো আপোষ চলবে না। আল্লাহর দুনিয়াতে কি রিজিক কমে গেছে? 20 বছর আগে একটা গাভী দুধ দিত 1.5-2 কেজি, এখন একটা গাভী 50 লিটার দুধ দিচ্ছে। রিজিক নিয়ে আপনি টেনশনে আছেন কেন? রিজিক নিয়ে আপনি টেনশনে আছেন কেন? আল্লাহ আপনাকে এত বেশি দিবে, শুধু তাওয়াক্কুল করে দেখেন না, আল্লাহর উপর ভরসা করে দেখেন না। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 53 আয়াত 23 আল্লাহ বলছে মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর। একটা সাপ যদি, অন্ধ সাপকে যদি আল্লাহ খেয়ে পৃথিবীতে বাঁচাতে পারে, একটা পাখি চাকরি করে না, ব্যবসা করে না, রিক্সা চালায় না, অটো চালায় না, কৃষিকাজ করে না, জমি রোপণ করে না, শাক লাগায় না, গাছ লাগায় না, এদেশে হাজার প্রকার পাখি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আছে। এই পাখিগুলোর বাসা হলো এমন, তো আজকে আছে কালকে বাতাসে ভেঙে পড়ে। এই কোটি পাখি বের হয়ে যাচ্ছে, আবার যখন তারা সন্ধ্যার সময় ঘরে ফিরছে, পেট খালি না পূর্ণ? কে করেছে? বিশ্বাস হয়? একটা তিমি টনকে টন খাবার খায়, ওই গভীর সমুদ্রের মধ্যে শত শত হাজার হাজার তিমিকে টনকে টন খাবার যিনি খাওয়াচ্ছে তিনি কে? ওই রব কি এখনো আছে? নাকি বাজেট কম হয়ে গেছে? নাকি বাজেট পূর্ণ না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে ধোঁকা দিচ্ছে? কে ধোঁকা দিচ্ছে আমাকেও আপনাকে? কেন হারামটা আমাকে খেতে হবে? কেন অবৈধ উপার্জন আমাকে করতে হবে? কেন মন্দ উপার্জন করে আমাকে টাকার পাহাড় গড়তে হবে? এই পাহাড় একদিন আমার বিপদের কারণ হবে, সবল দিবে, আঘাত করবে, আর বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। এই মাল কিয়ামতের দিন আপনার কোনো উপকার করবে না। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত, হারামে কোনো বরকত। এই পাবনা শহরে প্রতিদিন কয়টা গরু জবেহ হয় বলেন তো? কয়টা গরু হিসাব আছে নাকি? গোটা বাংলাদেশে কত হাজার গরু প্রতিদিন আমরা খাচ্ছি, তাই না? রাত দিন গরু খেয়ে সমান করে ফেলতেছি, রাত দিন। বছরে বাছুর হয় কয়টা? একটা বাছুর হয়। প্রতিদিন হাজার হাজার খাই, এরপরেও কমছে না বাড়ছে? বাড়ছে। কুকুর বাচ্চা হয় কয়টা? 6টা 7টা। এই পাবনাতে কেউ কুকুরের গোশত খায় নাকি? খায়। তো যে হারে কুকুররা উইদাউট ফ্যামিলি প্ল্যানিংয়ে তারা যেভাবে বংশ বিস্তার করছে, তো কুকুর দিয়ে তো গোটা দেশ ছেয়ে যাওয়ার কথা, কিন্তু কুকুর যেভাবে বাড়ে ওইভাবে কি টিকে থাকে? কেননা হারাম, এটাতে কোনো বরকত নাই। এই জন্য হালাল উপার্জন করেন, আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহর অর্থনীতি মেনে নেন। টাকা হয়েছে জাকাত দেন, শতকরা 2.5 টাকা। বাপ মারা গেছে, বোনের জমিকে আলাদা করে দেন, না হলে বিপদে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যে দেহ হারাম উপার্জনে বড় হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তাহলে শ্রেষ্ঠকে আল্লাহর অর্থনীতি না আমাদের অর্থনীতি? আল্লাহর অর্থনীতি। আমরা গ্রহণ করছি কোনটা? আল্লাহর না শয়তানেরটা? শয়তানেরটা। আল্লাহর পারিবারিক নীতি, আল্লাহ তাআলা যেভাবে পরিবার পরিচালনার জন্য বাপকে বলেছে, আল্লাহ যেভাবে পরিবার পরিচালনার জন্য মাকে বলেছে, স্বামী হিসাবে ইসলাম দায়িত্ব দিয়েছে, বাপ হিসাবে ইসলাম দায়িত্ব দিয়েছে, মেয়ে তার এ হিসাবে আল্লাহ তাআলা পিতাকে দায়িত্ব দিয়ে বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন, তোমরা দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ছেলেটা কোথায় যায়, কার সাথে মেশে, বান্ধবীকে, বন্ধুকে, এ দায়িত্ব আল্লাহকে দিয়েছে, বাপকে দিয়েছে, গার্ডিয়ানকে দিয়েছে। এর জবাব আল্লাহ নিবে না? বিচারের মাঠে আল্লাহ পাই টু পাই জবাব দিবে। এই জন্য ইসলাম শ্রেষ্ঠ, এটার অ্যাপ্লাই পরিবারে করার প্রয়োজন আছে না নাই? আছে, আছে। প্রিয় উপস্থিতি, আজকে ইসলাম যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ হয়েছে। ইসলামের প্রথম বাক্য কি বলেন তো? আল্লাহ যে কোরআন নাজিল করলো, প্রথম কি আল্লাহ বলেছে? ইকরা। তার মানে কি? টাকা উপার্জন করো। তার মানে কি? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি আগে শেখো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আপনাকেও আমাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেটা ছিল তরিকায় মোহাম্মদী তরিকায়। কিন্তু আমার সন্তান আপেল চেনে, অজগর চেনে, আল্লাহ চেনে না। ইংলিশ মিডিয়ামের একটা বই দেখলাম, লেখা আছে হোয়ার ইজ আল্লাহ। আনসার দিয়েছে আল্লাহ ইজ হু, হি ইজ এভরিহোয়ার। আল্লাহ হলেন তিনি যিনি সব জায়গায় থাকেন। দেখেন তো কি শেখাচ্ছে আপনার সন্তানকে। আপনার সন্তানকে শরতে বলছে অজগর, এই অজগরটি আসছে তেড়ে। ভয় কেন সন্তানকে শেখাচ্ছেন? ভয় কেন শেখালেন? বলছে বল্টু এত টাকা ব্যাংকে জমা রেখেছে, পিঙ্কি এত টাকা ব্যাংকে জমা রেখেছে, প্রতিদিন মাসে এত টাকা হারে সুদ, 5 বছর পর সুদ আসলে কত হবে শেখানো হচ্ছে না সন্তানকে? আমি এই গুণটাই, এই অঙ্কটাই কি বাচ্চাকে শেখাতে পারি না? বল্টু মিন্টু সিন্টু দিয়ে কেন আমি গণিত শেখাবো? আব্দুর রহমান এর অর্থ রয়েছে 3,50,57 টাকা, পূর্ণ 1 বছর হয়েছে, 2.5% হারে আব্দুর রহমানের কত টাকা জাকাত? এইরকম কোনো অঙ্ক বাংলাদেশের গণিত বইয়ে আছে? তার মানে আপনার সন্তানকে তারা সুদ কষা শেখায়, জাকাতের হিসাব কষা শেখায় না। এই জন্য আপনার সন্তান সুদ খেতে মজা পায়, জাকাত দিতে ডন্ডি মনে করে, যেটা জরিমানা। এত কোটি টাকার মালিক, 1 কোটি টাকা, আমার এখন 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে, কেমনে হয়? 100 কোটি টাকার মালিক 2.5 কোটি টাকা জাকাত দিতে হবে, এটা কি সম্ভব? এই জন্য আপনার সন্তান ওই শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিভাবে ইসলাম পৃথিবীতে শিক্ষাতে বিজয় লাভ করবে? ইসলামকে যদি বিজয় লাভ করাতে চান শিক্ষাঙ্গনে, সবার আগে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান সবার আগে। কার জ্ঞান সবার আগে? আল্লাহর জ্ঞান। সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19 আল্লাহ বলছে, ফা'লাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কে তোমার রব, তাকে আগে জানো। আপনার রবকে একটু এক খেয়ালে চেয়ে থাকেন। আমি আপনার রবকে দেখাচ্ছি, আপনার রবকে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহা পারা 1 অধ্যায় 1 আয়াত 1, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার রব হলেন পুরো জাহানের রব। আপনার রবকে একটু চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তোহা অধ্যায় 55 আয়াত, অধ্যায় 20 আয়াত 55। আমি মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, মাটিতে মিশিয়ে ফেলবো, এই মাটি থেকে তোমাকে বের করব। আপনার রবকে এই দেখুন, আল্লাহ তাআলা বলছে সূরা মুলক পারা 29 অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যুকে, ওয়াল মাউত, আমি জীবনকে সৃষ্টি করেছি আর মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা পারা 1 অধ্যায় 2 আয়াত 28 আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে কুফরি করো? তোমরা তো মৃত ছিলে, আমি জীবন দিলাম, আমি মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব।
সুম্মা ইলাইহি তুরজাউন, আমার নিকট আবার ফিরে আসতে হবে। আপনার রবকে, আপনার রবকে, আপনার রব এত দয়ালু, আপনার রব এত দয়ালু। আপনি দিনের বেলা পাপ করেছেন, পাপ করতে করতে এত পাপ করেছেন, জেনা করেছেন, মিথ্যা কথা বলেছেন, আজকে সারা দিন সালাত আদায় করেননি, ফজর জোহর আসর মাগরিব এশা। সহিহ বুখারী বাবু কিয়ামুল লাইল হাদিস নাম্বার 1147। আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছে শেষ রাতের। এরপরে সে বলছে, আব্দুর রহমান আমাকে ডাকো, ফজর কাজা হয়েছে, হোক জহর কাজা হয়েছে, মাগরিব ইশা হয়েছে। এখন আব্দুর রহমান আল্লাহকে 3টার সময় উঠে বলছে, রব জেনা করেছে জীবনে 50-100, আজকে সারাদিন সালাত আদায় করিনি। রবকে বলেন, রব তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ক্ষমাটাতে এত বেশি খুশি হয়ে যায়, এত বেশি খুশি হয়ে যায়। এই বাক্য বলার আগে আপনাকে আর 2টা হাদিস জাস্ট টাচ অ্যান্ড পাস বলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন পাপ করার পর বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা তুমি কি জানো এই বান্দা ক্ষমা চাচ্ছে? ওই বান্দা কি জানে তার একজন আল্লাহ আছে, শাস্তি দিতে পারে, ক্ষমা করতে পারে? তখন ফেরেশতারা বলছে, হ্যাঁ আল্লাহ, সে তো জেনেই ক্ষমা চায়। তখন আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার বান্দার পাপকে মাফ করে দিলাম। এবার ওই হাদিসে নিয়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপী বান্দার তওবাকে আল্লাহ এত পছন্দ করে, এত পছন্দ করে। উট নিয়ে চলছে এক ভাই, উট নিয়ে চলছে পথিক, উটে তার খাদ্য, উটে তার পানি, সে মাঝখানে আটকে পড়েছে। খাওয়ার জন্য সে রেস্ট নিয়েছে, একটা গাছের নিচে সে বসে আছে। ধুধু বারুভূমি, কোনো বাড়িঘর নেই, লোকালয় নেই, জনপদ নেই। এই লোকটা ঘুমিয়ে পড়ে, চোখ খুলে দেখে উট নেই, চোখ খুলে দেখে খাদ্য নেই, চোখ খুলে দেখে পানি নেই। সে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, অবধারিত মৃত্যু। ওই লোকটা মৃত্যুর প্রহর গোনার জন্য আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। এরপর মৃত্যুর জন্য সময় গুনছে, হঠাৎ চোখ খুলে এসে দেখে যে তার গাধা, তার উট ফিরে এসেছে। উটে যে খাদ্য ছিল মজুদ রয়েছে, উটে যে পানি ছিল মজুদ রয়েছে। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহকে বান্দা বলেছে, নিজে রব হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি হারানো উট, খাদ্য, পানি পেয়ে যত খুশি হয়ে তার বাক্যকে পরিবর্তন করেছে, অপরাধীরা, পাপীরা, জুলুমকারীরা, অপরাধকারীরা যখন অপরাধ বুঝতে পারে, গুনাহ বুঝতে পারে, পাপ বুঝতে পারে, এরপর যখন ফিরে এসে অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ হারানো উট পাওয়া ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনার রব কত দয়ালু। আপনার রব বলতে 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 বলছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53, হে আমার আবেদ বান্দারা, যারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি সব পাপকে ক্ষমা করতে পারি। আরেকটু সামনে যাই, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70 আল্লাহ বলছে, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সলেহ, আর ভালো কাজ শুরু করে দেয়, আল্লাহ বলছে ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সে ব্যক্তি তার জীবনে যত পাপ করেছে আল্লাহ সব পাপগুলোকে নেকিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আপনার রব। এই রবকে চিনল না, এই রবকে চিনলাম না। রবের দয়া, রবের ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন যে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দিই, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা সে নিয়ে নেই। আল্লাহ বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 26, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা অপমানিত করি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপর যার ক্ষমতা তিনি কে? তিনি আল্লাহ, তিনি আপনার রব। বিচারের মাঠে আল্লাহ আপনাকে এত দয়া নিয়ে বিচার করবেন। জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এক লোক জাহান্নামের দিকে যায় আর মুখ ফিরে চায়, জাহান্নামের দিকে যায় আর মুখ ফিরে চায়। আল্লাহ তাআলা তাকে ডেকেছে আর বলছে, বান্দা বারবার ফেরো কেন জাহান্নামের পথে চলতে গিয়ে? তখন বলছে, আল্লাহ যদি একটু মায়া হয়, একটু দয়া হয়, এতটুকু কথার প্রেক্ষাপট আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিয়েছে। আপনার রব কত
দয়ালু, আপনার রব কত দয়ালু। আজকে এক নেতা সামান্য একটা বাড়ি করে দিল, সামান্য একটা, আপনি মুক্তিযোদ্ধা, আপনাকে একটা একতলা বাড়ি করে দিল, এই জন্য আপনি ইয়া 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 নাম জপতেছেন। কিন্তু আপনার রব আপনাকে প্রতি ন্যানো সেকেন্ড অক্সিজেন দেয় না? হ্যাঁ, এই সব ইকুইপমেন্ট কে দিয়েছে? ইফ ইউ ডোন্ট প্লিজ ইউর ওন অ্যাসিস্ট কাউন্ট দ্য থিংস ইউ হ্যাভ, দ্যাট মানি ক্যান নট বাই। আল্লাহ যা দিয়েছে এটাতে যদি সন্তুষ্ট না হন, নিজের মধ্যে যা আছে গণনা করেন, পৃথিবীর টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। কে দিয়েছে? এই রবকে আগে চেনার দরকার আছে না নাই? কিন্তু আমাদের শিক্ষা রবকে চিনতে দেয় না। আল্লাহর রুবুবিয়া, আল্লাহর উলুহিয়া, আল্লাহর আসমা সিফাত, আল্লাহ যে শ্রেষ্ঠ, আল্লাহ যে মহান, আল্লাহ যে সবার মহান, আল্লাহ যে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ যে সবচেয়ে দয়ালু। চেয়ারম্যানের কাছে যত নতজানু হয়ে থাকি, মেম্বারের কাছে যত নতজানু হয়ে দাঁড়াই, এমপির কাছে যত নতজানু হয়ে দাঁড়াই, সলাতে এত নতজানু হই না। এই যে মার্চ মাসে আসতেছে তারাবি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একবার মশা মারা, একবার ফ্যান গোনা। মনোযোগ আছে? রবের সঙ্গে ভালোবাসা কমিয়ে গিয়েছে। বাড়িয়ে দেন। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 124 আল্লাহ বলছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তার জীবিকাকে সংকুচিত করে দিবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, বিচারের মাঠে তাকে অন্ধ করে তুলবে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন আজ আমি অন্ধ? আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে আমার কথা তোমাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল। আজকের যারা কর্তৃপক্ষ এই সুন্দর আয়োজন করেছে, আপনাকে কার কথা মনে করিয়ে দেওয়ার জন্য? পরেও আপনি মানলেন না, ভুলে গেলেন। আল্লাহ বলতেছে, তুমি যেভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছো, আজকে বিচারের মাঠেও আমি তোমাকে ভুলে গেলাম। তাহলে কোথায় আমাদের শ্রেষ্ঠ শিক্ষা? যে ইসলাম, ইসলামিক শিক্ষা সবার শ্রেষ্ঠ কিনা? 200 সূত্র, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতির উপর মুসলমানরা আবিষ্কার করেছে। আপনারা দেখবেন বাজারে একটা বই বের হয়েছে, ইংলিশ ভার্সন এবং এটার বাংলা অনুবাদ হয়েছে। 1001 আবিষ্কার যা মুসলমানরা করেছে গোটা পৃথিবীতে। মুসলমানরাই মানুষকে সভ্যতা শিখিয়েছে। পোশাক পরা কে শিখিয়েছে? ইসলাম। পোশাক পরা কে শিখিয়েছে? ইসলাম। খাওয়ার নিয়ম কে শিখিয়েছে? ইসলাম। ঘুমানোর আদব কে শিখিয়েছে? পায়খানা প্রস্রাবে পবিত্রতার আদব কে শিখিয়েছে? বিবাহের আদব কে শিখিয়েছে? আরে এক গ্লাস পানি কিভাবে খেতে হবে কে শিখিয়েছে? এই ইসলাম। আজকে এই ইসলাম কোথায়? এই ইসলামের শিক্ষা কোথায়? আমার সন্তান বলতে পারে কোন দেশের মুদ্রার নাম কি। আমার সন্তান বিশ্ব কবি কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, কোন উপন্যাসের জন্য, আমরা যারা বিসিএস ক্যাডারের যুবকরা পড়াশোনা করে জানে না। এই যে নিবন্ধন যারা পরীক্ষা দেয়, হাই স্কুল, এরপর কলেজ, এরপর আপনার মাদ্রাসার প্রভাষক হওয়ার জন্য যারা পরীক্ষা দেয়, কত প্রকার MP3, অরাকল, বিসিএস, ব্যাংক সলিউশন, জব সলিউশন, হিসাব আছে। কত প্রকার বই যুবক তোমার টেবিলে। একটা চাকরির জন্য, একটা নিবন্ধনে টিকার জন্য, জান্নাতে একটা টিকিটের জন্য তাহলে কত গুণ বেশি বই পড়া প্রয়োজন? কত গুণ? লজিক কি বলে? এতগুলো বই পড়ে যে গভর্নমেন্ট, যে কোম্পানি তোমাকে চাকরি দিবে, কত বছর? আনটিল ইওর ডেথ? নো। 62, 61, 60 এর বছর যত বড়ই আপনি ট্যালেন্টেড হন, আপনাকে 1 কোটি টাকা দিবে, চেয়ারে আর বসতে দিবে না, আর একজনকে নিয়োগ দিবে। 20-22 বছর পড়াশোনা করলেন, 26-27 বছর পর্যন্ত এইগুলোর প্রস্তুতি গ্রহণ করলেন, এরপরে একটা চাকরি করলেন। ওই চাকরি আপনাকে 33 বছর সুবিধা দিবে, 32 বছর সুবিধা দিবে, 40 বছর সুবিধা দিবে। এরপর সুস্থ আছে দেহ, মন আছে সুস্থ, এরপরও চাকরি করতে দিবে না, বাড়ি করে দিবে, কোটি কোটি টাকা দিবে। তাহলে দুনিয়াতে এতগুলো বই পড়ে যদি 32 বছরের চাকরির গ্যারান্টি আর মৃত্যুর আগ পর্যন্ত পেনশনের টাকার হিসাব করতে এত ত্যাগ করতে পারেন, যে জীবনের শুরু আছে শেষ নেই, যুবক বলো, ওই জান্নাত পেতে গেলে কতগুলো অরাকলের বই পড়া দরকার, কতগুলো MP3 মুখস্থ করা দরকার, কতগুলো জব সলিউশন তোমার টেবিলে থাকা দরকার। তোমার টেবিলে আমি বিশ্ব কবির বই পাই, তোমার টেবিলে আমি উপন্যাস খুঁজে পাই, আমি গ্রামারের বই খুঁজে পাই, সদরিয়ান হোসেনের বই খুঁজে পাই, ম্যারিট
আমেরিকান ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের বই খুঁজে পায়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি বোটানির বই খুঁজে পায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার বই এদেশের যুবকদের টেবিলে খুঁজে পাওয়া যায় না। যুবকদের টেবিল তো দূরের কথা, শিক্ষকের টেবিলেই খুঁজে পাওয়া যায় না। তাহলে যারা নিজেরা জান্নাতের খবর রাখে না, তারা কি অন্যকে জান্নাতের খবরের সন্ধান দিতে পারবে? যারা নিজেরাই জান্নাতে যাওয়ার পথ শেখে নাই, ওরা আর একজনকে কি পথ বাতলে দিতে পারবে? অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, এদেশের 1835 সালে তৈরি করা লর্ড মেকেলে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, এটা হলো দাজ্জালের এক কানওয়ালা এক চোখওয়ালা শিক্ষা ব্যবস্থা। যে চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, যে চোখ দিয়ে ডাক্তার দেখা যায়, যে চোখ দিয়ে ইঞ্জিনিয়ার দেখা যায়, যে চোখ দিয়ে একজন ভালো টাকাওয়ালা হওয়া যায়, যে চোখ দিয়ে একজন কম্পিউটার সায়েন্স বেশি ভালো বোঝা, এটা শেখা যায়। কিন্তু এই লর্ড মেকেলের 1835 সালের দাজ্জালের এক চোখওয়ালা শিক্ষা ব্যবস্থায় কিভাবে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, কিভাবে ইসলাম সবার শ্রেষ্ঠ ধর্ম হবে, কিভাবে মুসলমানের দিন সবার উপর থাকবে, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শ্রেষ্ঠ নবী, ওই শিক্ষা এই দাজ্জাল মার্কা শিক্ষা ব্যবস্থায় আজকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী প্রথম খণ্ড 11 অধ্যায়ের 100 নম্বর হাদিস, যে কিয়ামতের আলামত হলো মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে, মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে, আর ইলম আল্লাহ উঠিয়ে নেবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি এতক্ষণ থেকে কোরআন হাদিস থেকে সব নিংড়িয়ে যা বোঝাতে চাইলাম সেটা হলো এই, আপনি যেদিকেই যান, যে তরিকার কথা বলেন, যে পথের কথা বলেন, শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ কি? ইসলাম। শ্রেষ্ঠ কি? ইসলাম। বাংলাদেশে ন্যাশনালিজম আছে না, শান্তি দিতে পেরেছে? কমিউনিজম আছে না, শান্তি দিতে পেরেছে? এরপর সেকুলারিজম আছে না, শান্তি দিতে পেরেছে? ডেমোক্রেসি, নব্য ডেমোক্রেসি 1863 সালের আব্রাহাম লিঙ্কনের যেটা, এটাও কি শান্তি দিতে পেরেছে? আগামীতেও পারবে বলে মনে হয় সম্ভব না। যিনি মানুষ সৃষ্টি করেছেন উনি সবচেয়ে বেশি ভালো জানে যে মানবতার শান্তির তরিকা আসলে কোনটা, পথ আসলে কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওই শ্রেষ্ঠত্ব পথের অনুসরণ শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা মানুষ কি শ্রেষ্ঠ না? আমরা উম্মতে মুহাম্মাদি কি সবার শ্রেষ্ঠ না? সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তাহলে শ্রেষ্ঠ উম্মত মানুষের তরিকা মানবে নাকি যিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার তরিকা? আল্লাহর দিন মানতে হবে। আর এই দিন যখন আপনি সাইকোলজিক্যালি, ফিলোসফিক্যালি, এরপর আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাকে হৃদয় দিয়ে অনুধাবন করবেন, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই দিন আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের বাস্তবায়ন হবে। সূরা তওবা অধ্যায়ে 9 আয়াত 33, সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 28, সূরা সফ অধ্যায় 61 আয়াত 9, যে আল্লাহ তাআলা তার নবীকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, আর এটা সবার দিনের উপর থাকবে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ তুমি আমাদের মৃত্যু অবধি ইসলামের প্রতি অবিচল থাকার তৌফিক দান করো। আল্লাহ যাবতীয় জাহিলিয়াত থেকে তুমি আমাদেরকে দূরে রেখে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামের এখানেই শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।